মাগো কিছু দে মা, আর সহ্য হইতেছে না। কি আব্বা তুমি চিল্লাচিল্লি করতেছো কে? বাপরে তুই তো জানো আমার ডায়াবেটিস, বেলা তো অনেক হয়ে গেছে বা, বৌমারে কোথায় খাবার দিতে, কিছু খাবার দেয় না, আমি তো সহ্য করতে পারতেছি না বাপ। চিন্তা করছো আব্বা? হ্যাঁ বেলা কয়টা বাজে? তোমার এখনো খাওয়ান দেয় নাই, কই যামু কও? আচ্ছা তুমি আমার কও তো, আমাকে পরিবারের মধ্যে কি কোনো ঝামেলা আছে? হ্যাঁ আমার বউ এমন একটা ভাব করতেছে, মনে হইতেছে যে আমার বোন 3-4টা আছে, আমার ভাই 3-4টা আছে, মানে কাম করতে করতে হ্যাঁ অরণ্য হয়ে যেতেছে। শুধু তুমি আর আমি তো নাকি? এই দুইজনের খাবার যদি সে সময় মতো না দিতে পারে তাহলে কি আর বউ তোরে বিয়া করে আনছি কি লেগা? খারাপ, তুমি চিন্তা করো না, আমি এখন ডাকতেছি। হ্যাঁ ওই পাইছে রে, কি পাইছে? ওর মন মতলবই চলবো না, আর তোমার না খায় রাখবো, আমার না খায় রাখবো? খারাপ, আমি ওখানে ডাকতেছি। এই কই গেলি? আয় দিকায়। কি হইছে এমন সারের মতন চিল্লাইতেছো কেন? তুই এমন একটা ভাব করতেছ মনে হচ্ছে কিছুই জানোস না। কয়টা বাজে? বেলা কয়টা বাজে? আব্বার এখনো খাওয়ান দাস নাই কি লেগা? আব্বা যদি না খায় আনে চিল্লাচিল্লি শুরু করে দিছে। হ্যাঁ কি পাইছ? পাইছত না কি তুই? আচ্ছা খাবার না হইলে আমি তারে খাবার দেবো কি আসমান থেকে আইন না? হ্যাঁ ফাইজলামি শুরু করছো? সকাল থেকে বান্দির মতন ঘরে সব কাজ কাম সাইরা তারপর রান্নাঘরে ঢুকলাম, এখন রান্না শেষ হয় নাই, তোমার বাবা খাউন 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 শুরু করে দিচ্ছে। এখন কি করবো? জাদু কইরা আলাদিনের সিরাগের থেকে তারা খাউন বাইর করে দিব, তাই না? এটাই আমার কাম। এখন তোমার বাপরে বইলা দাও রান্না হইলেই খাওন পাইব, তার আগে গলা ফাটায় চিল্লাইলে না কোনো লাভ হইব না, খাওন আসবে না। বাবা রে বাবা, দেখছো আব্বা মুখে মুখে কেমনে তর্ক করে? এই স্বামীর লগে কেমনে কথা কই দিব? তোরে কি শিখাই দিতে? হ্যাঁ এই ভদ্রটা তোর বাপ মায় তোরে শিখায় নাই? শিখায় তোরে বিয়া দেয় নাই? না ঠাস করে তোরে বিয়া করে দিছে? হ্যাঁ বেয়াদবি করবি না, একদম বেয়াদবি করবি না। হ্যাঁ সব তোর খাম খেয়ালি, সব তোর খাম খেয়ালি। তুই কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। তুই চাইতেছ আমার বাপ না খায় মরুক, আর আমি ওদের না খায় মরুক। কি চাইতেছ কি? কেন চাইতেছ যে আমরা না খায় মরে যাই? ক এই তোমার কি মনে হয় সারাদিন বাসার মধ্যে আমি আজারে বসে থাকি? হ্যাঁ আমার কাম কাজ নাই? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ শুরু হয়, সে রাইতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমি কাজই করি। সকালে উঠে তোমার উঠান ঝাড়ু দিতে হয়, তোমার হাঁস মুরগির খাওন দিতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়, তারপর তোমার বাপের আবদার শুরু হয়, এই কাম করতে হয়, ওই কাম করতে হয়, রান্না বান্না তরকারি কাটাকুটি সবই তো আমি একা করি। আর কি আছে ঘরের মধ্যে করার? আর তুমি কি না আমার কাজের হিসাব নিতে আসো? এই কি করলি তুই? হ্যাঁ তুই আমার বাবার সেবা করবি না, তো আরেক বেটির সেবা করবো? আরেক বেটির আমি বিয়া করে আনছি, বিয়া তো করে আনছি তরে, তুই সমস্ত কাজ কাম করবি বাড়ির। হ্যাঁ আরে এখনই এই কথা কও না, পাকনা জ্বালা গেছে না? ওই তুই ইতিহাসে কারো কথা শুনছ? তুই আমার কত তুই শুনছ যে ঘরের বউ থাকতে এই চাকরা নিয়ে আনে শ্বশুরের সেবা করণের লেগা? তো তুই আসত কি লেগা? এই তোমার আজকে আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আজকের পর থেকে এই বাড়ির কোনো কাম আমি করতে পারবো না, আর তোমরা দুজনের একজনও আমার কোনো কামের হুকুম দিবা না। আর এতই যদি কাম করানোর ইচ্ছা থাকে না, একটা কাজ করো, কাজের মেয়ে রাখো, তারে দেওয়া সব কাজ করো। আমি এইবারে কাজের বুয়া না যে সারাদিন বান্দির মতন খাটবো। নিজের কাজ নিজে করে নাও, তাহলে কাজের বুয়ারা। দেখছো আপা, দেখছো শুনলা তো তোমার বোর কথা? হ্যাঁ কি কয়ে গেল মুখের উপরে? এইবার বোঝো, বোঝো কি বিয়া করাইছো তুমি আমারে। বিয়া করো না, আমি 1000বার কইছিলাম এই মেয়ের আমি বিয়া করুম না, বিয়া করুম না, বিয়া করুম না। তুমি কি শুনছো আমার কথা? শোনো নাই তো, এখন বুঝো। ওই বিয়ার আগে এরকম সবাই এরকম ভালোই দেখায়, এই জন্যই মাইয়া আনতে গেলে গরিব হোক কোনো সমস্যা নাই, বংশ দেখে আনতে হয়। তুমি তার বংশ দেখো নাই, মাইয়া সুন্দর পাইছো টুপ করে আমার লেগা লয়ে আইছো। আর আমি এমনই পোলা, ছোটবেলা থেকে তো তোমার কোনো কথার অবাধ্য হই নাই। তুমি যা কইছো আমি তাই করছি, আমি চোখ বন্ধ করে বিয়া করছি। কিন্তু রাখো, ও মুখের উপরে কথা কয়ে গেল না? দাঁড়াও, কত ধানের কত চাল আমি ওরা দেখাইতাছি। রাখো, এখনই দেখাইতাছি। পাইছে কি ওই? এই খারাপ কইছে তো সত্যি। হ্যাঁ তুই যে রান্দারি বহাইছ, এই রান্দারি শেষ করবি না? বাপেরা খাওয়ান দিবি না? তুই রান্না বহা রেখা কই যাস? এই আপনার কানে কি কথা ঢুকে না? আমি আপনার কইছি না আজকের পর থেকে আমি এই বাড়ির কোনো কাজ কাম করবো না। কোনো কাজ কাম করতে হইছে না, এটা কাজে বুয়া রেখা দাও। কি আমার মুখে মুখে তর্ক করস? আমার মুখে মুখে তর্ক করস? আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ আপনার বাপে খাওন দিনে দীক্ষা। ঠিক আছে,
আপনি যেহেতু আমার গায়ে হাতই তুলছেন, আজকে পর থেকে আমি এই বাড়িতে থাকবই না। আমি আজকে আমার মার বাড়ি চলে যাব, তারপর আপনি আপনার বাপরে দেখাশোনা করেন। তোরে আটকা রাখছে কে? কে আটকা রাখছে? তোর পায়ের মধ্যে কি শিকল দিয়ে বান্ধা রাখছে? এখন তোরা যেদিন এই বাড়িতে বিয়া করে আনছি, তোর আমি কি কইছিলাম যে আমার মা ছোটবেলায় মারা গেছে, কইছিলাম না? কান দিয়া ঢোকাস নাই? এই আমার বুড়া বাপটা কিন্তু আছে, তুই আমার সেবা না কর, কোনো সমস্যা নাই, আমি মনে কষ্ট পাবো না, কিন্তু আমার বাপের মনে কষ্ট দিবি না। তুই আজকে কি করলি? আমার বাপের সামনে আমার কতটি কথা শুনাই দিয়ালি, তোর মাইরা আলাইতে মন চাইতেছে আমার। তুমি একটা বড় আমার কথা চিন্তা করলা না? তুমি এইটা দেখলা না যে আমি সংসারের পিছনে কতটুকু সময় দেই, সারাদিন এই বাড়ির মধ্যে কাম করি? তুমি শুধু এটাই দেখলা যে আমি তোমার লগে খালি তর্ক করলাম মুখে। ঠিক আছে, আমার কষ্ট যখন তোমার চোখেই পড়ে না, তাহলে তোমার যা ইচ্ছে তুমি করো। আমার বাপের বাড়ি রেখেইবা না? ঠিক আছে, বাপের বাড়ি রেখে আসো। থাকা লাগবো না, আমার বাড়িতে তোর থাকা লাগবো না। তোরে বিয়া করে আমার 7 মিনিটটা গেছে গা, আমার সংসারে 7 মিনিটটা গেছে গা। আমার তো সংসার নাই রা, আমার সংসারের মধ্যে অশান্তি ঢুকে গেছে। এটার কারণ হইলে গিয়া একমাত্র তুই, তোর কারণ আমি শান্তি পাইতেছি না। আজকে আমি কইলাম, কইতে বাধ্য হইলাম। এত কাম করি তাও কোনো নাম হয় না। আজকে একটা দিন তোমার বাপরে খাওন দিতে দেরি হয়েছে, এই জন্য এতগুলো কথা শোনাইলাম, গায়ে হাত পর্যন্ত তুললা। তাইলে এই সংসার থেকে আমার লাভটা কি, যেহেতু আমার কষ্ট তোমার চোখেই পড়ে না? তোর আর আমি রাখুম না। হ্যাঁ, যে আমার বাপের অপমান করে, আমার অপমান করে, হ্যাঁ তুই কি মনে করছো আমি এটা রাখুম? হ্যাঁ, হ্যাঁ আমি আমার ঘরের মধ্যে জায়গা দেবো? কোনোদিনও না। তুই তোর বাপের বাড়ি যেতে চাইছিস না? হ্যাঁ, বাপের বাড়ি গিয়ে তো শান্তি হবি, শান্তি হবি না? তোর আমি শান্তি দিতেছিল। এখন ঘরের মধ্যে চল, ঘরের মধ্যে গিয়া কাপড় চোপড় গুছায়া আমি তোর নিজের হাতে গিয়া তোর বাপের বাড়ি দিয়াম। চল, আয় আয় তুই। কি হলো, থাইমা গেলা কেন? ভিতরে আসো। না, ভিতরে যাবো না, তুমি তোমার মারে ডাকবো। তোমার এখানে এসে রাগ করতে হইব? এখন রাগ কমে নাই? বাবাজি তোমরা আইছো, আহো ভিতরে আহো। না, ভিতরে যাবো না। আম্মা আপনারা একটা কথা কই, মানে আপনি খালি আপনার মায়েরা জন্মই দিচ্ছেন, হ্যাঁ মায়ের কোনো আদব কাদায় শিকার নাই, কিছু শিকার নাই। হ্যাঁ, গিয়া শ্বশুর বাড়ি যে বিয়া দিচ্ছেন, শ্বশুর বাড়ি গিয়া জামাইয়ের লোকে কেমন ব্যবহার করতে হইব, শ্বশুরের লোকে কেমন ব্যবহার করতে হইব, এইগুলো আপনি শিখাই দিবেন না? এগুলা কি আমার বাড়িতে গিয়ে আমি শিখামো? বাবাজি মাথাটা একটু ঠান্ডা করো। কি হয়েছে আমার না করলে তুমি বুঝুম না। কি করছে আমার মায়া কদি? কি করে না এটা কোন? হ্যাঁ, কি করে না আপনার মায়া এটা কোন? আপনার মাইয়া আমার মুখে মুখে চোপা লড়ায়, এমনকি আমার বাপের মুখে মুখে চোপা লড়ায়। আচ্ছা তুই আমার লগে 2-4 কথা কস মাইনা নিলাম, তুই আমার স্ত্রী স্বামীর লগে করতেই পারো, কিন্তু তুই আমার বাপ, আমার বয়স্ক বৃদ্ধ বাপটার লগে সে খারাপ ব্যবহার করবো? হ্যাঁ, আমার বাপের সকাল থেকে না খাওয়া রাখছে, দুপুর গড়ায় গেছে, আমি বিকালে বাড়িতে গেছি, গিয়ে দিয়ে আমার বাপ খায় নাই, খিদায় ব্যথায় কাতরাইতেছে। আপনার মায়ের আমি ভালো বইটা ডাক দিলাম, দেখুন আমার বাপের খাইতে দিলে না কেন, এটু কইলাম কেন? হ্যাঁ, বাড়ির মধ্যে দাসী বেন্দা রেখে লো, চাকরা নিয়ে আইন নাও, আমি রাঁধতে পারুম না। যাক, তুই যখন রাঁধতে পারবি না ভালো কথা, তোর দিয়ে আমার দরকার কি? আচ্ছা আপনিই কর, মানুষ বিয়ের সাথে করে কি লিগা? হ্যাঁ, তার বাপ মা থাকলে শ্বশুর শাশুড়ি থাকলে সেবা যত্ন করবো, তাই রানবো খাইবেই তো। এই মেঘলা, জামাই যা কইলো সব কি সত্য কথা কদি? তোমার মনে হয় আমি হুদাহুদি এমন করছি? আমি সকালে উঠে ঘুম থেকে, তারপর থেকে বাড়িতে কাম করা শুরু হয়, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমার শুধু কামই থাকে। একদিন কি আমার রেস্ট নেওয়ার কোনো অধিকার নাই? আর শুনো, আমি তোমার বাসায় না ওই বান্দিগিরি করতে যাই নাই। দেখছেন, শুনলেন তো আপনার মাইয়ার মুখের কথা, নিজে শুনলেন তো? হ্যাঁ, এখন বুঝেন আপনি আপনার মাইয়া কি করতে পারে। আপনার সামনে যখন এই সমস্ত কথা কয়, তাহলে আপনার আগে চলে কি কইতে পারে, বুঝছেন আপনি? এবার বাজান যা হবার তো এই গেছে, আহো রাগ না কইরা চলো ভিতরে চলো বাবা। না মা, দেখেন আমার মেজাজ মেজাজ খারাপ আছে, আমি আর ভিতরে যাবো না। আপনার মায়ের আমি দিয়ে গেলাম, আপনার মায়ের আপনি বুঝালুন। ঠিক আছে, তুমি যেহেতু ভিতরে আসবা না, সেহেতু আমার আর কোনোদিনও নিতে না এই বাড়িতে আসবা না। আর আসার পরও আমি তোমার লোক আর কোনোদিনও যাবো না, কথাটা যেন মনে থাকে। তোমার নেওয়ানে লেগে আমার ঠেকা পড়ে গেছে, আমার কত ঠেকা আমি তোমার এই বাড়িতে নিতে আমু। শোনো, তুমি কিন্তু আমার লগে অনেকদিন ধরে সংসার করো, আমি কেমন এটা তুমি ভালো করে জানো, তোমার মায় না জানলো তুমি কিন্তু জানো। আমি একবার যে থুতু ফালাই, এই থুতু কিন্তু উড়ে না, কথাটা মনে রাখো। বাবারে প্রত্যেকটা সংসারে অশান্তি লাইগা থাকে, খালি আমার মেয়ে কি ভুল করছে এরকম হয়েই থাকে। চলো বাবা, মাথা গরম করো না। রাখেন আপনার মাইয়ারে আপনি। মারে তোর কি জামের সাথে এরকম করাটা উচিত হয়েছে? এই সরো তো, জ্ঞান দিতে আসবা না, চলো ভিতরে চলো।
বাপরে, রাগারাগি করে বড় তো রেখে এলি বাবার বাড়িতে, সংসার কি হয়েছে? আল্লাহ চালাইব সংসার। কেন তুমি দেখলা না তোমার কেমন অপমান করলো? এত অপমান করার পরও কি তুমি কইতাছ যে বোর্ডের আমার বাড়িতে রেখে দেবো শোকেসের মতো সাজাইয়া? আমি ওরকম পোলা না। আর তাছাড়া আমি তো বিয়া করলাম শুক্র 8 দিন ধরে। আগে সংসার চলছে কেমনে? মাই তো মরে গেছে সেই কবে, ছোটবেলায় মা মরে গেছে। আমি তো রান্না বান্না করে তোমার খাওয়াইছি নাকি? না খাইয়াছিল নাকি? যেমন কথা কইতেছ মনে হইতেছ যেন একবারে না খাইয়াছিল। কিন্তু বাবা হে, তুই কি এখন পারবি এত সব দায়িত্ব পালন করতে? কিছু করার নাই তো, দায়িত্ব নিতে হইব না। সংসারে একটা মাত্র পোলা আমি, আমার বোন নাই ভাই নাই, আমি একা, আমি সব। ও একটা আনছিলাম, মনে করছিলাম ভালো হইব। আব্বা তুমি তো জানো যে আমার দিন দুনিয়ার কেউ নাই তুমি ছাড়া, তোমার আমি কত পছন্দ করি, এটা আমার বউ তো জানে। বাসর ঘরে আমি আমার বউরে কুয়ে দিছি যে দেখো তুমি আমার 2-4 কথা কও, কোনো সমস্যা নাই। কারণ সংসার করতে গেলে দুইটা পাতিল যেমন একসাথে থাকলে একটু ঠুকু লাগে, আমি কিচ্ছু কমো না। কিন্তু আমার বাপের কোনো কষ্ট দিবা না। ও কইছে না আপনার বাপ মানে আমার বাপ। দেখলা তো তার ব্যবহার, এই জন্যই তো যেমন কর্ম তেমন ফল। বাপের বাড়ি দিয়েছে এখন বুঝুক এখন কত ধানে কত চাল, এখন টেরটা পাইব। বাবা, তোর বউ আমি অপমান করছে, এই জন্য এত কষ্ট পাইছ? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? তোমারে ভালোবাসে কিনা তুমি জানো না? তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই। আমার মা মরে যাওয়ার পরে তুমি তো আমার বাপ, তুমি তো আমার মা। তুমি কইতে পারবা আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছি? হইতে পারি আমরা গরিব, হইতে পারি আমার ইনকাম কম, তারপরে তুমি যখন যেটা চাইছো ওর আগে কিন্তু আমি হাজির করছি। তারপরে তুমি আমার কইলা তুমি আমার অনেক ভালোবাসোস কিনা। তুমি বোঝো না আব্বা, তুমি বোঝো না আমি তোমার কতটা ভালোবাসি। বাপ ছেলের ভালোবাসা কি মাপ কাঠি করে হয়? তুমি কো আব্বা, বউ গেলে বউ পাওয়া যায়, বাপ মা গেলে বাপ মা পাম কই? এই কথা আর কোনোদিন করো না, আমার করো না। বুঝছি তুই আমার অনেক ভালোবাসো। বাবা এখন রাতে খাবি কি ক দেখি? তাহলে বাবা আমি গিয়ে রান্না বান্না করে আসি। এটা কেমন কথা কইলে আব্বা তুমি? হ্যাঁ, আমি থাকতে তুমি রান্না বান্না করে নেবে, এটা কোনো কথা হইলো? তাহলে আমি থাকার থেকে না থাকা ভালো না? তো তোমার সন্তান আছে কি লিগা? তুমি এক কাজ করো, আমি তোমার খাবার দাবার রেডি করতেছি, তুমি হাত মুখ দেওয়া হও, আর কোনো কথা কবে না এই বিষয়ে। আমি তোমার লগে বেশি বেচাল পারতে পারব না, আর তোমার থেকেও বেশি বেচাল শুনতে পারব না। আমি খাওয়ান দাওয়ান দিতেছি, তুমি হাত মুখ দেওয়া হও। রাজু দাঁড়াও, কি শুনতেছি এগুলি আমি? কে কাকা, আপনি আবার কি শুনতেছেন? তুমি এবং তোমার বাবা দুইজনে মিল্লা বউরে মার দূর করে বাড়ি থেকে বাইর করে দিছ, এটা আমিও জানি, সবাই জানে। আপনার এই সমস্ত কথা কে কইলো? হ্যাঁ, এই ফালতু কথা কে কইলো? আমি আমার বউডারে বাপের বাড়িতে রেখেছি, এটা মানলাম, এটা সত্যি কথা। কিন্তু ভিতরে খবর তো জানেন না। আর কে কইলো যে আমি আমার বাপে মিললে আমার বউডারে নির্যাতন করি? কে কইল আপনার এই সমস্ত কথা? কন্ত কাকা শোনোবা যান, দেওয়ালেরও কান আছে। এইসব ঘটনা তোমরা লুকায় রাখবা মনে করছো? লুকায় রাখতে পারবে না। এই গ্রামের সবাই কানাকানি করতেছে তুমি আর তোমার বাপ কি করছো, বুঝছো? তোমরা বাপ ছেলে মিল্লা যেই ঘটনাটা ঘটাইছো, এতে গ্রামের মানুষ তোমাদেরকে সি করতেছে। কাকা শুনেন, সি করুক আর যাই করুক আঙ্গ দেহার বিষয় না। গ্রামের মানুষের কিন্তু আমাকে খাওয়া পড়া দেয় না। আর আপনি যে কথা কইলেন তাহলে আপনার আমি কই, যেহেতু আপনি আমার মুরব্বী। হ্যাঁ, আমার বউ বিয়া করে আনছি, বিয়া করার পরে আমি আমার বউরে কইছি যে আমার বৃদ্ধ বাপ, তুই আমার বাপটার দিকে একটু লক্ষ্য রাখিস। ও আমার বাপের দিকে কোনো লক্ষ্য নাই। আমার বাপের দুপুরে খাওয়া দেয়, রাইতে খাইতে, রাইতেটা দেয়, সকালে খাইতে, এরকম করলে হইব? এটার লেগে 2-4 কথা কইছি যে তোমার ভালো না লাগলে তুমি তোমার বাপের বাড়ি যাওগা। আমি সুন্দর কইরা ওর ব্যাগ ট্যাগ গুছাই আমি ওর বাপের বাড়ি দিয়েছি। আপনি কোন কাকা, আমি কোন অন্যায় করছি? আচ্ছা আপনি তো দেখেন তো, হ্যাঁ, আপনার বৌমা যদি আপনার লগে এমন করতো আপনার কেমন লাগতো? হ্যাঁ শোনো, আমার ফুলা আর আমার ফুলার বউ তোমার মতন তো খাচ্ছন না। তোমার বংশের সাথে আমার বংশ মিলাইও না। আমার বংশ আর তোমার বংশ আকাশ পাতাল ব্যবধান, বুঝছো? কারে কি কও? কি করলেন আপনি এটা? কি করলেন আপনি এটা? হ্যাঁ,
এটা বয়স্ক মানুষ আপনার কাছ থেকে এই ধরনের কথা সাধে? মানে আপনি কি কইতে চাইতেছেন? আমার বাপ আর আমি খাচ্চর? হ্যাঁ, বুঝলাম না কাকা, মাঠ থেকে মাসির দরদ বেশি। কই আপনি আমার গ্রামের মানুষ, আপনি আমার সাপোর্ট নিয়ে কথা কইবেন, আমার বাপের সাপোর্ট নিয়ে কথা কইবেন? তা না, আপনি কথা কইতেছেন যে আমার বোর সাপোর্ট নিয়ে, যে কিনা 3 গ্রাম দূরে থেকে বিয়ে করে আনছি। আচ্ছা আপনি কোন তো, আপনি কি আমার শ্বশুরবাড়ি কাউকে চিনেন? হ্যাঁ, আমার শ্বশুরে চিনেন, আমার শাশুড়ি চিনেন, আপনার কি আত্মীয় স্বজন হয়? আপনি যেমনি কথা কইতেছেন সাপোর্ট নিয়ে, হ্যাঁ ব্যবহারই বংশের পরিচয়। ছি 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 ছি, তোমরা যে এত খারাপ, আগে জানলে তোমাদের সাথে কথাই কইতাম না। তাহলে কথা কন কে? আপনাকে আমি কথা কইতে কইছি যে আমার লগে আপনি কথা কন কেন? কোন কথা? উচিত কথায় বন্ধু বেজার, তোমার সাথে আর কোনো কথা কমো না, বুঝছো? আপনার লগে কথা কন আমার বইয়েই গেছে। তুমি কই যা বুঝতে পারলাম না কিছু। কি বাবুল মিয়া, মন খারাপ করে বসে রয়েছে কে? কি হয়েছে এই ঘটনাটা? আরে ভাই, আমার মন খারাপের কারণ আমার ছাওয়াল বউটা রাগ করে আর বাবার বাড়ি গেছে, আর আসতেছে না। হ, একটু আগে তোমার ফুলার লগে দেখা হইলো, তাই বউটা সম্বন্ধে বুঝাইলাম বউটা আনার জন্য, কিন্তু হ্যাঁ তো কোনো উত্তর দিল না, উল্টা আমার উপর ভীষণভাবে ক্ষেপে উঠলো। সমস্যা না ভাই, আমার পোলার বউটা রাগ করে গেছে, কয়েকদিন থাকুক, মাথাটা ঠান্ডা হোক, আমার পোলা একদিন নিয়ে আসবো। শোনো, বউ চলে গেছে নাকি গাড় ধরে দুজনে বার করে দিছ, এটা কিন্তু আমি জানি। আর এটাও জানি বউটার উপর যৌতুকের টাকা দাবি কইরা এই অত্যাচার অনাচারগুলি করতেছ, এটা কিন্তু ভালো না। ভাইজান, এসব মিথ্যা কথা, আমরা কোনো অত্যাচার করি নাই, এটা কোনোদিন বিশ্বাসও করেন না। তোমার দিকে তো কথাই বলা যাচ্ছে না, গায়ে তো ফুসকা পড়তেছে। শোনেন ভাই, আমাদের পরিবার নিয়ে মাথা ঘামাইতে হবে না, আর কোনোদিন মাথা ঘামাইন না। আর এসব মিথ্যা কথা বললেন না, যান ভাই, এমনি আমার মন খারাপ, আপনি যান। আজকার পর থেকে তোমাদের পরিবারের জন্য কোনো নাক গলামো না, কোনো কথাও বলবো না, জানা রেখো। কিরে মা, চুপচাপ বয়ে রেছস? মারে, তুই তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের যত কষ্ট হোক, শ্বশুর বাড়ি গেলে রাগ করে মার বাড়িতে আইতে হয়। মার বাড়িতেও তো কাম কাজ করছো, হেরে তো কোন সময় কষ্ট নাই যে আমি বান্দিগিরি করি, কিন্তু শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি কাম করলে কি মানুষের বান্দিগিরি হয়? ওটা তো তোর নিজের সংসার, তুই নিজের সংসার ফেলা কেন আবি ক আমারে? শোনো, তোমার আমার এত জ্ঞান দিতে হইব না, আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। তোমার কি মনে হয় আমি খুব শখ কইরা খুশি খুশি এই বাড়িতে এসে পড়ছি? না, ওইখানে টিকতে না পাইলে আমি এখানে আসছি। তুমি যে আমার বিয়ে দিছো, কেন বিয়ে দিছো? যাতে আমি স্বামী সংসার করি, কিন্তু ওইখানে তো আমি স্বামী সংসার করতেছি না, ওইখানে আমি করতেছি বান্দিগিরি। সারাদিন আমার শ্বশুর একটার পর একটা হুকুম দিয়েই যায়, মনে হয় সে কোনো রাজা বাদশা আর আমি তার চাকরানি। শোনো, এইসব সহ্য করে না আমার পক্ষে সংসার করা সম্ভব না। মারে, আমি যখন এই সংসারে আইছিলাম প্রথম তখন আমারও অনেক কষ্ট হয়েছে, আস্তে আস্তে কাম কাজ করতে করতে সব কিছু সহ্য হয়ে গেছে। তোরও এরকম সহ্য হয়ে যাবো মা, তোর এই বাসায় আহাম উচিত হয় না রে মা। তুই কি কস? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবি না? শোন, তুই বাপের বাড়িতে মা বাপের যত্ন করস নাই, করছস তো না? আর শ্বশুর বাড়িতে যায় তো শ্বশুর একলা মানুষ, তার একটু দেখশন করলে কি সমস্যাটা মনে করবি তোর বাপেরই যত্ন করতেছস। এগুলো কি আমি করতেছি? তুমি সব জায়গায় না শুধু আমারই দোষ দেখো, যে আমার জন্যই সবকিছু হয়। তুমি কি এটা বুঝতেছো না যে ওইখানে থাকতে আমার কষ্ট হইতেছে? আমি এইসব কষ্ট সহ্য করে না ওইখানে যে থাকতে পারবো না। আর তোমার কি মনে হইতেছে আমি তোমার উপরে বোঝা হয়ে যেতেছি? তোমার ভাগের ভাত আমি বেশি খেতেছি? তাহলে আমার বইলা তো সাফ সাফ আমি বাসা থেকে চলে যাই, তাও তুমি আমার জ্ঞান দিও না। আর ওই বাড়িতে যাওয়ার জন্য আমার আর একবারও বলবা না। শোন মা, আমি জামাইরে খবর দিয়ে নিয়েহি, দরকার পড়লে জামাইরে কমু তুমি তোমার বাপের যত্ন সেবা করো, ওর একটু রিলিজ দিও, কারণ ও সময় বিশেষ করবো না কে করবো। তুমি ওরে নিয়ে যাও, বুঝায় সুজায় নিয়ে বাড়িতে সংসারটা সুন্দর করে করো। শোন মা, তুই আর পাগলামি করিস না, জামাইয়ের সাথে যা। এতদিন সহ্য করেই তো এই পর্যন্ত আসছি, তোমার কি মনে হয় আমি খুব খুশি খুশি তোমার বাসায় চলে আসছি? না, আমি ওইখানে টিকতে না পারিই তোমার বাসায় আসছি। আমারও তো ইচ্ছা করে স্বামী সংসার করতে, কিন্তু ওই বেড়ার জন্য সেটা সম্ভব হইতেছে না। তার জ্বালায় ওই বাড়িতে 1 মিনিট টিকা যায় না। সকাল থেকে শুরু হয় তার আবদার,
রাত পর্যন্ত তার আবদার চললেই যায়। মনে হয় এখানে আমি সংসার করতে চাই নাই, তাদের বান্দিগিরি করতে গেছি। আর এই সব সহ্য করে থাকার মতন মাইয়া আমি না। এই মেহমান সাহেব তো জিত ভালো না, মেহমান সাহেব শান্ত থাকতে হয়, বুঝছস? হ্যাঁ, আমি কি সে পাগলামি করছি? তুমি খালি আমার পাগলামি দেখো। শুনো, তুমি যদি আরেকবার আমার এইসব কথা বলছো না, আমি কিন্তু সত্যি করে কইতেছি, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে মরে যাম। আর নাইলে যেই দিক দুই চোখ যাইবো না, সেই দিক চলে যাও। তুমি আরেকবার আমার এইসব কথা বলতে আসবা না। কি হয়েছে, এখন যাও তুমি, নাকি আমার চেহারা দেখবা বৈশা বৈশা? তুই এরকম করতেছিস কে? এত রাগ দেখাই লইব? হ্যাঁ, মেহমান সাহেব তো রাগ ভালো না। আব্বা, তোমার শরীরটা এখন কেমন? আর তাছাড়া তুমি অবেলায় শুয়ে রয়েছো কে? কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগতেছে? বাবা রে, আমার শরীর অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যেতেছে। মনে হয় আর বেশি দিন বাঁচুন না রে বাবা। আরে কি কথা কইতেছো তুমি আবল তাবল? মানে কি হইলে তুমি মরে যাবা? তুমি মরে যাবা? তুমি যদি মরে যাও আমার কি হইব? আচ্ছা আগে এটা কত, তুমি ঠিকঠাক মতো ওষুধ খাইছিলা? ওষুধ ওষুধ কি খাবো রে বাপ? আমার মুখে একদম রুচি নাই, আমার কিছু খাওয়ান তোর ভালো লাগে না রে বাপ। আমি তো পাতি খাই নাই, আর ওষুধ খাবো কখন? আহা, পাগলামি করো না তো, বেশি পাগলামি করতেছো কিন্তু। তুমি তো জানো যে আমার কাজ কাম করতে হয়, আর কাজ কাম না করলে খামো কি? হ্যাঁ, খাইতে হইব না? খাইতে হলে তো কাজ কাম করতে হয়। তুমি তো ঠিকঠাক মতো খাইতে পারো নাকি? আমি তো সকালে রাইন্দা থুয়া যাই, এমন তো না যে আমি রাইন্দা থুয়া যাই না। ওই তুমি ভাত রাইন্দা থুয়া দেয়, তরকারি রাইন্দা থুয়া দেয়, থেকে খাইতা খাই ঠিকঠাক মতো ওষুধটা খাইলে তো হয়ে যায়। তুমি আমার আশায় বয়ে থাকো, আমি এই সকালবেলা যাই, এই সন্ধ্যার সময় বাইতে আহি। তুমি কেন আমার আশায় বয়ে থাকো কত? মানে তুমি এমন একটা ভাব করতেছো মনে হচ্ছে তোমার আর কেউ খাওয়াইবাই না। মানে এখন কি ঘরে বউ আছে যে তোমার ঘরে খাওয়ানো উঠাই দেবো তোমার মুখের মধ্যে? বাবা রে, তুই তো রান্না বান্না ঠিকই করে যাস, কিন্তু আমি খাই কি করে? একা একা বাড়িতে ভালো লাগে না। আমার মনটা জানি কেমন করে, ভিতরে ফাঁকা ফাঁকা লাগে রে বাপ। বাবা, আমার একটা কথা শোন বাপ, আমার কথাটা রাখ, তুই সব বুঝলে গিয়ে বউ বাড়ি নিয়ে আয় বাপ। না বা, ওই সমস্ত কথা মুখ আনবো না। তোমার যা অপমান করলো তুমি দেখো নাই? তোমার কি অসম্মান করলো, মুখে মুখে তর্ক করলো। ওরা খামাখাকে আমি ওর বাপের বাড়ি দিয়েছি, তোমার সাথে খারাপ ব্যবহার করছি দেখে তো দিয়েছি। আর তাছাড়া তোমার তো আমি সব কথা কই না। তোমার ব্যাপারে আমার কাছে আগে ছিল অনেক কথা কয়। তোমার বাপ বুড়া হয়েছে, হ্যারে টানতে পারি না, হ্যারে বাথরুমে লুয়ে দাও, হ্যারে গোসল করায় দাও, হ্যারে খাওয়ায় দাও। আজকে আমি কইতে বাধ্য হইলাম। তুমি কেমনে কইতাছো ওই বউরে আনার লিগা? কি করলি বাপ? ওই রাক্ষসী আমার সম্বন্ধে এই সমস্ত কথা কইছে, থাক ওকে আর দেবো না। আমার মুখ দেখতে চাই না বাপ, লাগলে আমি মরে যাবো, তাও আর হাতের ভাত আমি খাবো না বাপ। আমি অন্তত কইতাছি, অসেবা আমি নেব না, ওর আমার কোনো প্রয়োজন নাই। বুঝছি আব্বা, সবই বুঝছি। কি করলো না? আমি তোরা তো বড় লোক না যে আমি তোমারে দু একটা চাকরি নিয়ে রেখে দেব, বুঝোই তো। তারপরও দেখি কি করা যায়, আমি চেষ্টা করুম। তুমি যে এমনি সুখে থাকো আমি এমনি চেষ্টা করুম। কারণ তুমি আমার বয়স্ক বাপ, কারণ পৃথিবী একদিকে, তুমি আমার একদিকে। তুমি দেখলে না বউ তোমার লগে খারাপ ব্যবহার করছে দেখে আমি বউরে পর্যন্ত ছাড় দেই নাই। আমি আমার বউরে কিন্তু কইছিলাম যে দেখ, মানে বাসরাইতে আমি কইছিলাম যে আমার মা ছোটবেলায় মারা গেছে, আমার বাপ আমার কুলে পিঠে করে বড় করছে। আর যাই খরচ না খরচ আমার বাপের লোকে কিন্তু কষ্ট দিয়ে কথা কবি না আমার বাপেরে, ও হেডাই করলো। বাপরে, এসব কথা বাদ দে, তুই দূরে থেকে কাজ করে যাস, তুই ক্লান্ত, হাত মুখ ধুয়ে খাই নে। আর একটা কথা কবে না তো, আমি এখন ভাত আর ওষুধ লইতেছি, চুপচাপ করে খাইবা, হইয়া থাকো, আমি আইতেছি। আব্বা বলো, খাইবা, আমি রাঁধছি। আর আমি কন্ট্রাক্টরের লগে কথা কইছি, আমারে কালকে কয়টা টাকা দিব, টাকা দিলে আমি তোমারে হসপিটালে নিয়ে যাবো না ডাক্তার দেখাইতে। ওডো আব্বা, 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 আব্বা,
আমার আব্বা নাই, মরে গেছে। এটার জন্য আমি দায়ী, আমি দোষী। আব্বা, তুমি আমার মাফ করে দিও আব্বা, আমার মাফ করে দিও আব্বা। কিরে মা, তুই মন খারাপ করে খাড়াই রইছিস কেন? কি হয়েছে? আমি তো নিজেও জানি না মা আমার কি হয়েছে। বুকের ভেতরটা না কেমন জানি ছটফট করতেছে, অনেক অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে মানে? আমার সত্য করে কত, তোর কি হয়েছে? জানি না মা, আজকে কেন এমন লাগতেছে আমি নিজেও জানি না। তুমি বিশ্বাস করো, আমার না এমন কোনোদিনও লাগে নাই, আজকে এমন লাগতেছে। মনে হইতেছে কোনো খারাপ কিছু ঘটবে, কোনো অঘটন ঘটতে পারে না। আমার না কোনো কিছুতে মন বইতেছে না, বুকের ভিতরটা ছটফট ছটফট করতেছে। আমার মনে হয় তোর শরীরটা দুর্বল হয়েছে, এর লেগে তোর খারাপ লাগতেছে। আসলে তোর কিছুই হয় নাই মা। না না মা, আমার শরীর খারাপ না, তো মনে হইতেছে কোনো অঘটন ঘটতে পারে। অঘটন? অঘটন মানে? তোর কি মনে হয় কি অঘটন ঘটছে? কিন্তু আমার এমন কেন লাগতেছে আমি তো সেটা বুঝতেছি না মা। আরে মা, আমার মনে হয় তোর শরীরটা সত্যি সত্যি খারাপ হয়েছে। ঘরে যে কত শুয়ে থাক, দেখবি শরীরটা ভালো। আয় যা। রাজু ভাই, এমনি মন মেজাজ করে বয়ে থাকলে হইব? সাইডে কন্ট্রাক্টর আইছে, তোমার ডাকতেছে। বাইরে, তুমি তো জানো আমার বাপটা মরে গেল কয়দিন হইলো। আমার না কোনো কাম কাজে মন বহে না, আর মনে বইবে বা কেমনে? আমি তখন এতিম হয়ে গেছি। আমার এই দুনিয়াতে তখন আমি ছাড়া আর কেউ নাই। আমার অনেক কিছু ভালো লাগে না ভাই। তুমি গিয়া ম্যানেজারে না করে দাও, আমি আমো না, আমি আর কাম কাজ করুম না। কার লেগে কাম করুম? তুমি আমার কও, আমি কার লেগে কাম করুম? ঘরে বউ আছে, বাপ আছে, তো টাকা উপার্জন করুম। বললে বাপের লেগা কেউ নাই, তো কেউ না, তুমি না করে দাও। আচ্ছা, তুমি যে কইতাছো ম্যানেজারে গিয়ে আমি না করবো, কোন মুখ নিয়ে আমি ম্যানেজারে গিয়ে না করবো? আর আমগো সাইডে গিয়ে আজকে শুধু ম্যানেজার আছে, তোমার কইলাম না? কন্ট্রাক্টর আইছে, সে স্বয়ং নিজে আমারে পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার লেগা। আমি আর কন্ট্রাক্টরে গিয়ে কমু যে রাজু ভাই আইতে পারবো না? শুনো রাজু ভাই, আমাগো সাইডে একমাত্র যদি কাম বোঝা কোনো হেড মিস্ত্রি থাকে, সব থেকে বড় মিস্ত্রি থাকে, দক্ষ মিস্ত্রি থাকে, সেটা হলো তুমি। কারণ তুমি যদি আমাগো ওই সাইডে না যাও তাহলে কেমনে কি হবে? কতদিকে প্রত্যেকটা মিস্ত্রি তোমার দিকে তাকায় থাকে। যে লেভেলে তুমি গাঁথনি উঠেছো, এই গাঁথনি আমরা কেউ উঠাইতে পারবো? তার মানে তোমার যাইতে হবো। তুমি যদি না যাও ভাই, আমাকে পুরা 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 প্রজেক্টে কানা হয়ে যাবো, পুরো কন্ট্রাক্টর পর্যন্ত ধরা খেয়ে দেবো ভাইজান। তুমি এই কাম করো না, তুমি লও আমার লগে লও। এটা তুমি ঠিকই কইছো, কিন্তু আমার বুড়ারে যদি আমি রাগ করে না পাঠাইতাম, শ্বশুর বাড়ি না দিয়েইতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না, আমার বাপটাও মরতো না দুইকা দুইকা। তুমি আমার বুঝাইতেছিল একবার, তোমার লগে আমি খারাপ ব্যবহার করছি, তোমার কথা তো আমি শুনেই নাই, উল্টা তোমার আমি দূর দূর করে তাড়াই দিচ্ছি। আমি এখন বুঝতেছি আমি কি করছি। আমার অনেক কোনো কিছু মন বহে না, কিচ্ছু ভাল লাগে না। আমি তো আইছিলাম, আইসে তো বোঝানোর চেষ্টা করছিলাম, তুমি তো বোঝো নাই। বাইরে শোনো, বউ হইলে এমন একটা জিনিস যেটা বাড়িতে থাকলে অশান্তি মনে হয়, আর যখনই রাগ করে বাপের বাড়ি রাখা হো, অথবা রাগ করে যদি বাপের বাড়ি চলে যায় বউ, তখন বোঝা যায় আসলে বউ কি জিনিস। তখন গিয়ে না বুকটার ভিতরে ফাঁকা ফাঁকা লাগে। প্রত্যেকটা পুরুষেরই এই একই দশা, বউ বাড়িতে থাকতে ভালো লাগে না, আর যখন বাড়ি থেকে জায়গা বা রাখায় রাগ করে তখন বোঝা যায় আসলে বউ কতটা কাছের মানুষ ছিল, আর কতটা আপন ছিল, আর কতটা একলা লাগে, বুঝছো? তাই আমি কই কি ভাই, তুমি এই সব ওই রাগ ক্ষোভ বাদ দিয়া ভাবিরে গিয়ে নিয়ে হও। আগে কইছিলাম, এখনো কই ভাই তুমি ভাবিরে নিয়ে হও। এনে ছোট হনের কি আছে ভাই? এনে ছোট হনের কিছু আছে?
তুমি জানো না বউ মানে কি? বউ হলো অর্ধাঙ্গিনী। তোমার অর্ধেকটা, তুমিও যতটা বউ অতটা, দুইজন সমান সমান। এখন একজন রাগ করে আছে, তুমি গিয়ে তার রাগ ভাঙ্গায় যদি নিয়ে আও, এটা ছোটো অনেক তো কিছু নাই। ভাইরে আমি কই কি, এই যে হুট করে চাচাটা মরে গেল ওই অসুস্থতা হয়ে অযত্নে, এখন তুমি যেভাবে জীবনযাপন করতেছো, না খায়া না দেয়া মন খারাপ করে বয়ে রয়েছে, তোমার কিছু ভালো লাগতেছে না, এখন তুমি যদি ভাবিলে না নিয়ে হও, একা একা তুমি যদি এই বাড়িতে থাকো, তাইলে ভাই কী হইব জানো? তুমিও তো অসুস্থ হয়ে যাইবা। আল্লাহ না করুক তুমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে দাও, কে আছে তোমার দেখবো? তুমি একা একা তো নষ্ট হয়ে যাবে, পুরো তোমার শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে যাবো, মহিলা যাইতে পারো, চাচার মতো মহিলা যেতে পারো। চাচার বয়স হয়ে গেছে, আল্লাহ ডাকতেছে, চলে এসেছে। যাই হোক, কিন্তু তুমি ভাই, তুমি তো একটা জুয়ান পোলা, তুমি যদি আমগো ছেড়ে চলে যাও আমরা সহ্য করতে পারবো। তাছাড়া তুমি একটা বড় মিস্ত্রি, তোমার পিছনে এই কাজ নিয়ে নিয়ে কত মানুষ আমরা চলি, কতগুলো মিস্ত্রি হেল্পার চলে ভাইজান, তুমি যদি চলে যাও তাহলে হইব? ভাইজান এই কাম না কইরা যেটা বুঝাইলাম এইটা করো, আর যদি না করো ভাইজান তাহলে কিন্তু সমস্যা। ওই জন্য কইতেছি ভাই, যেমনি পারো ভাবিরে নিয়ে হও, আমি যাইতেছি। আর আমি যে কথাগুলো কইলাম একটু ভাইবে দেখি। ভাবির নিয়ে মোমানি? না না, আমি তোমার ভাবিরে নিয়ে থাকলাম না। হ্যাঁ কেন? আমার কি একলা ঠেকা লাগছে আমি ওরে নিয়ে আমু? আমি না হয় ওরা রাগ করে আমি ওর বাপের বাড়ি দিয়ে আইছি, কেন ও আইতে পারলো না? এটা ওর সংসার না, ও তো আইতে পারতো। আর তাছাড়া আমি ছোট হইতে পারবো না ওর কাছে। আমি কই কি, তোমার যে কথাগুলো কইলাম, আমার ছোট ভাই মনে করে একটু আমলে নিয়া দয়া করে ভাবিলে গিয়ে আনো, তাহলে কইলাম মরে যাইবা, ফাপড় লাগে একদম মরে যাইবা। আরে রাগ অভিমান করে কোনো লাভ নাই, জীবনটা হইলো আগে, 22 টাকাটা জরুরি। আর যদি তোমার মন চায় তুমিও কাকার মতো মরে যাবে, তাহলে যাও, আমার কি? ভাই হিসাবে একটা কথা কয়ে গেলাম, কথাটা একটু বুঝে শুনে দেখ। আমার সব শেষ, আমার আর কিচ্ছু রইল না। আমার বাবা আমার এতিম করে ধুয়ে চলে গেল। আরে কে কান্দে বাইরে? কে কান্দতাছ? আরে জামাই বাবাজি তুমি, কি হয়েছে কান্দতাছো কেন? ওই মেঘলা, মেঘলা, এই দেখ জামাই বাবাজি আইছে। তুমি আর তুমি এইভাবে কান্নাকাটি কেন করতেছো? কি হয়েছে? আমাকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে জানো। আমার বাপ পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি বড় একা হয়ে গেলাম, আমি বড় একা হয়ে গেলাম। কি কও তুমি এগুলা? আবার নাই মানে কি হয়েছে আব্বার? আর তুমি এরকম করে কান্নাকাটি করে কইতেছো? দেখো আমার ভয় লাগতেছে, তুমি আমারে কত আবার কি হয়েছে? জানো বউ, আমি রাগ করে তোমার এই তুঙ্গ বাড়িতে রেখে গেছি, সব দোষ আমার, আমার দোষ। আমি আব্বারে ঠিক মতো খাওয়ান দিতে পারি নাই, আব্বার শরীরে নানান রোগ বাসা বাঁধে, আমি ওগুলো লক্ষ্য করতে পারি নাই। বুড়া মানুষ, কখন কি খাইছে না খাইছে, আমি তো সকালে কামে গেছি, গাড়াইতে আইছি, মাঝে মাঝে আমি গন্ধে নিয়ে ডাক্তারও দেখাইছি। তুমি শুধু তোমার একাই দোষ দিতেছো কেন? দোষ তো আমারও। তুমি না হয় আমার নিতে আসো নাই, কিন্তু আমার তো উচিত ছিল যে সব কিছু ভুইলা তোমার বাড়িতে চলে যাবার, কিন্তু আমিও তো জিদ ধরে বসেছিলাম। আজকে আমার জিদের পরিণামে আব্বাই দুনিয়াতে নাই। তুমি আমার মাফ করে দিও, সব দোষ আমার ছিল। তবে জানো, আমি এখন বুঝতেছি তুমি সংসারের জন্য কত কিছু করছো, সংসারের জন্য কত খাটছো। আসলে একটা সংসারের মধ্যে যদি একটা মায়া লোক না থাকে, একটা বউ না থাকে, ওই সংসারটাই কানা। তোমার এই বাড়িতে দেওয়া যাওয়ার পর থেকে আমি বুঝছি, আমি এইগুলো আগে বুঝি নাই। আমি যদি আগে বুঝতাম আমার বাপ এমনি মরে দেব, আমি কি কোনোদিন তোমার এই বাড়িতে দিয়া দিতাম? কোনোদিনও দিয়া দিতাম না। এখন আমি কি করব? আমি করতাম
আব্বা বাবা, দোষ কিন্তু তুমি আর আমার মেয়ে দুইজনেই করছো, শাস্তি তোমাকে দুইজনেরই পাওয়া উচিত। তুমি তো পারতা তোমার মান অভিমান ভাইঙ্গা তুমি আঙ্গবাড়ি যাইতে, কিন্তু আমি না হয় আহি নাই, এই জন্য তুমি রাগ করে থাকবা। তুমি যদি যাইতা তাহলে তোমার বাপটা মরতো না, বাপটা মরতো না। আমি কই কি বাবা, যা হবার হয়ে গেছে, এখন তোমরা দুইজন একসাথে আবার সংসার করো। কোন মুখ নিয়ে আমি আপনার মায়ের এনে নিয়ে আমার বাড়িতে যাবো আম্মা? কত আমি আপনার মায়ের লোক খারাপ ব্যবহার করছি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি, কোন মুখ নিয়ে আমি তুমি আমার লোক চল? এই জন্য আমি আই নাই। কতবার আমি আইতে চাইছিলাম জানেন, যখন আমার আব্বা জীবিত ছিল তখন নিজের বিবেকের কাছে বাধা খাইছে বারবার, কিন্তু আমি কোন মুখ নিয়ে যাবো, এই জন্য রাখি নাই। আর তুমিও তো পারতা, তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার স্বামী, তুমিও তো যাইতে পারতা, তুমিও তো গেলা না। তুমি এইসব কথা কেন মনে রাখছো? তুমি পারো নি সবকিছু ভুলে একটা বার আমার নিতে আসতে? আমি নয় হাসি নাই, তুমি তো পারতা। আসলে দোষটা আমার দুজনেরই ছিল, আমরা আমগো মান অভিমানের সবকিছু ভুলে গেছি। আমি যদি এরকম রাগ ধরে না বসে থাইকে চলে যেতাম তোমার সাথে, তাহলে এমনটা কোনোদিনও হইতো না, আব্বা আমাদের মাঝখানে থাকতো। আসলে দোষটা আমগো দুজনেরই। আজকে আমগো দুজনের দোষের জন্য একজন বেকসুর মানুষ যে জীবনটা দিল। এখন আমি কি করব? আমি কই যাব? আমার তো এই দিন দিনে এখন আর কেউ নাই। কে করছে তোমার কেউ নাই? আমি তো আছি। আর আজকে তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। সম্পূর্ণ ভুলটা আমারই ছিল। আজকে আমার জন্যই বাবা এই দুনিয়াতে নেই। আমি যদি ওই দিন রাগ করে না আসতাম, ঠিক মতন তার দেখাশোনা করতাম, আজকে সে হয়তো বা আমগো মাঝখানেই থাকতো। আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তুমি আরেকটা বার আমার সুযোগ দাও। আমি তোমার মাফ করে দিচ্ছি। তুমি আর কান্দো না, আমি আজকে তোমার লগে বাইতে চলে যাবো। আমি এখন থেকে নিজের সংসার ছাইরা কোনোদিনও আমু না। চলো ভিতরে চলো। হ্যাঁ, লাল জামা পরলে তোমার পরীর মতো লাগবো মা। হ বাজান, জামাটা তো অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে না মা? হ, অনেক সুন্দর, ফুলগুলো একেবারে ফুটে রয়েছে। কিন্তু বাজান, ঈদের তো এখনো মেলা দেরি, তুই এখনই জামা নিয়ে আইছো? আরে মা, ঈদের সময় যদি আমি জামা কিনতে যাই তাহলে তুমি ফকির হয়ে যাবো, এত টাকা কই পাবো? এর লেগে ভাবতেছি এবার আমার মায়ের লেগে যে কটা জামা কিনু, কয়টা কিনু? 3টা। হ্যাঁ, 3টা জামা কিনু। বাজান, কইছিলাম কি আমারে যদি একটা কাপড় কিনে দিতি। এই কাপড়টাও ছিঁড়া, আরেকটা আছে ওইটা একেবারে ছিঁড়া, সিলি করতে করতে কাপড় পচে গেছে, এখন আর সিলি আটকায় না, একদিক দিয়ে সিলি করি, অন্য দিক দিয়ে ছিঁড়া যায়। আরে দিমু রে তোমার, দেখি আগামী ঈদে তোমার একটা কাপড় দিতে পারি কিনা। এবার সব দিমু আমার মাইয়ার। কি যে কস, আগামী ঈদে বাঁচি না মরি তার কোনো ঠিক নাই। তাছাড়া মাইয়ারে এত দিতে পারতাছস, বউয়েরে দিবি, আমার একটা কম পয়সা শাড়ি কিনে দেন না বাজান। তোমরা কইছি না আগামীতে দিমু রে, এই ঈদে দিতে পারবো না। আর শোনো, তোমার একটা কথা কই, তুমি আমার মায়ের লাগে পাল্লা দিতে যাও, হ্যাঁ? তারে কটা দিছি না দিছি তোমারও দিতে হইব। তুই ভুল বুঝতাছ, আমি তোর মাইয়ার সাথে পাল্লা দিই নাই। আমি কইতে চাইছি বউয়ের জন্য কিনতে পারি, মাইয়ারে এতগুলা কাপড় দিতে পারবি। আমার কাপড়টি তো 2 বছর ধরে ধরে ছিঁড়ে গেছে, এইটা তাও একটু পরতে পারি, আর ওইটা পরতেই পারি না। অনেক সিলি করছি, সিলি করলে সিলি ধরে না, আপনি আপনি সুইটা যায়, সেই জন্য কইছিলাম। আচ্ছা তুই রাগ করিস না বাজান, আমার না নাই দিবি, তুই নিজে কিনবি না? আমার কিনা নিয়ে তোমার চিন্তা করানো লাগবো না। আগে নিজেরটা চিন্তা করো। তোমার শিলি ধরে না, এই যে গান শোনাইতে আইসো, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ, না বাইরে বাইরে যাও? আমার মায়েরাও এখন স্কুলে যাবো, ওর স্কুলে গেলে 2-3 রাতে ওর বন্ধু বান্ধব যদি জিজ্ঞেস করে কিরে তোর ঈদে কয়টা জামা দিয়েছে, ওজন কইতে পারবো না, ওর মনটা খারাপ হবে না? না তুমি স্কুলে যাবা, ও যাক ওর ব্যাগ নিয়ে তুমি এবার থেকে স্কুলে যাবা, আর ওর চাইছে জামা কাপড় তুমি পরবা, পারবা? আপনাদের কথাবার্তা, ছোট ছেলেপেলের আসলে ঈদের সময় দিতে হয়।
আমার তো দিয়ে মানুষ করো নাই, এই জন্য আমি চাই না যে আমার মায়ের এরকম হোক। এটা তুই কি কইতাছস? তোর আমলে এত কাপড় চোপড় ছিল না, তাছাড়া আমাকে অবস্থা খুব খারাপ ছিল। তোর বাপদান সারা বছর অসুস্থই থাকতো, ওনার ওষুধপাতি আনতে আনতে সংসারে খাওয়া দাওয়া পড়া সবই বন্ধর অবস্থা ছিল। তাই বলে তুই তোর আমলেরটা নিয়ে এখন কোটা দিবি? তো ওই আমলে যে আমার কষ্ট করে রাখছো, আমি আমার মায়ের কি কষ্ট দিয়ে রাখুন? হ্যাঁ, এটা তোমার মনে হয়? আমি তো আমার বাপ আমার কষ্ট দিয়েছে, আমি আমার মায়ের কষ্ট দিব না। 3টা দিতে চাইছিলাম, আরেকটা বেশি করবো। আমার মায়ের আমি কোনদিন কষ্ট দিব না, আমি কষ্ট করছি, এটা আমার মায়ের কষ্ট করতে দিব না। তোমার এক পা নিচে এক পা উপরে, যেগুলোর মধ্যে জামা। তোমার এখন লাগবে শাড়ি, আইসে ওই জন্য ঈদের আগামীতে যদি পারিতে দেবো। আম্মা তোর আম্মা কই? মা রান্তাছে। চলো আমার আগে দেখাই নাই, রান্না করে চলো। বাজান, তুই আমারে ভুল বুঝছস, তোর মাইয়ারে কাপড় চোপড় দিছস, এই জন্য আমি রাগও করি নাই, মনও খারাপ হয় নাই। আসলে আমি কইতে চাইছিলাম আমার কাপড়গুলো একেবারে ছিঁড়া, মানুষের সামনে যাইতে পারি না, লজ্জা করে। কিন্তু তুই বুঝলি উল্টাটা। এই দেখো কি নিয়ে আইছি, এইসব জিনিস এইসব রাখো। দেখি আমার এই দেখো, নতুন জামা আনছে। তোর বাপে তোর লেগে জামা কিনছে, তো পরগা আমার দেখানোর কি আছে? আরে আগে দেখো তো রে ভাই, না দেখি কথা কইতেছ। দেখো ও লাল কালার, মানে মেয়ের পছন্দের কালারের জামাই কিনছো না? তা খালি মেয়ের লেগেই কিনছো, আমার লেগে কিনো নাই? ব্যাগে রাখো, ব্যাগে রাখো। আরে তোমার জন্য আনুন নি, ঈদের আগে ভাবতেছি তোমার লাগে ওটা শাড়ি কিনুন। বুঝছি, এখন সব ভালোবাসা মায়ের উপরে গেছে কেন? আমার লেগে তো তোমার কোনো ভালোবাসাই নেই। আরে কি কইতেছো? ভালো আম্মা তুমি একটু ঘরে যাও, যাই জামাটা পরো। ভালোবাসা কমে নাই, ভালোবাসা আরো আছে, বাড়তেছে দিন দিন। এত যদি পিরিত থাকতো তাহলে মাইয়ার জামা যখন কিনছো তখন আমার লেগেও কিছু না কিছু কিনতা, সেটা তো কিনো নাই। আর কয় টাকা ইনকাম করছি, একটা জামাটা পছন্দ হইলে নিয়ে চলে আসছি। এবার ঈদে ভাবতেছি আরো 2-3টা জামা কিনে দিব। আর ঈদের সময় যদি কিনতে যাই, মনে করো যে দামটা পড়বো ঈদের সময়, ওটা তো কিনতে পারবো না, তাই আগে আগে কিনতেছি। তো তুমি চিন্তা করো না, তোমার লাগে ওটা শাড়ি আমি পছন্দ করছি, কিন্তু আজকে টাকা ছিল না, তো থাকলে ওইটা নিয়ে আইতাম। আচ্ছা যাই হোক, তুমি যে মায়ের লেগে জামা আনছো তোমার মায় দেখে নেই? আর কেউ না দেখছে, দেখি তো খেস খাস শুরু করছে। আমার মায়ের সাথে সে নিজের তুলনা করে, চিন্তা করছো? হ্যাঁ, আমি আমার মায়ের একটা জামা কিনে দিছি, হ্যাঁ কয় তার শাড়ি কিনে দিতে। এই বুড়ি নিয়ে তো মহাবিপদ আছে দেখি। হ্যাঁ, 2 দিন পরে যাইবো, সে আসছে ও নতুন শাড়ি দাবি দিয়ে। তাহলে আমার কিছু দেওয়া লাগবো না, তুমি তোমার মারেই কিনা দিও, নাইলে আবার সিলাসিলি করবো। চারটা কেন শুরু হয়ে গেল তোমার? হ্যাঁ, তুমি চারটা কেন? তো কারে কি দিব না তুমি ওটা আমি দেখো। মারে যা, আমার মায়ের লাগে নিয়ে এসেছি, এইটা নিয়ে তার কথা বললে কিনে আসলে তারও খ্যাস খ্যাস করো, কিন্তু করুক, গোপন হইলেও তোমার লাগে নিয়ে আসো। লো রসিকতা করো না, সময় কমায় পাও না। আমি যদি এখন ঘরে যাই তাহলে রান্ধবো কেডা? তুমি রান্ধো, আমি ঘরে যাই। আরে চলো ঘরে যাই। এই 7 সকালে ঢং করো না, যাও ঘরে যাও। ভালোবাসা ছিল, ঘরে গেলে কিন্তু লাভ হইতো তোমার। তুমি যাইবা নাকি? আমি কি হলো মা, তুমি এখানে বসে বসে কি চিন্তা করতেছো? কিছু না বাজান, এমনি বসে রয়েছি। না এমনি তুমি বসে থাকো না, যে কোনো কিছু চিন্তা করতেছো। আসলে কি চিন্তা করতেছো তুমি আমরা কত? জানোস বাজান, তোর ভাই তোর ভাস্তির লেগে একটা জামা কিনে আনছে, কি যে সুন্দর, লাল টকটকা। আর এই যে বুকের মধ্যে যে ফুলগুলা না, একেবারে মনে হয় যে ফুইটা রয়েছে, তোর তাজা গাছের ফুলের মতো। ও বুঝছি, এর লিগে তুমি মন খারাপ করে বসে রইছো। আরে না, ও আমার নাতি, ওর লেগে কাপড় আনছে, আমি মন খারাপ করুম কে? আমি তো বরং খুশি হয়েছি। মনটা খারাপ লাগতেছে তোর বাজানের জন্য। হয়েছে মা, ঢং করা লাগবে না আর। আপনি বললেই হয় যে আপনার নতুন শাড়ি লাগবে। শুনো,
তোমার মায়ের মন খারাপ, তার নতুন শাড়ি লাগবে, এই জন্য, তোমার বাপের জন্য না। এই তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? চুপ থাকো। আমি উল্লাপাল্লা কথা কইতাছি? তোমার মারই জিগাও, সে সকালবেলা তার ছেলের কাছে শাড়ি চাইছে নাকি, জিগাও। হ, বড় পোলার কাছে শাড়ি চাইছি। বৌমা, তুমি তো অন্তত জানো এই শাড়িটা প্রায় 2 বছর হয়ে গেছে, আরেকটা শাড়ি আছে অনেক দিন হয়ে গেছে, সিলাইতে সিলাইতে এখন আর শিলি ধরে না, পইচা গেছে। তোমরা তো আমার একটা শাড়ি আইনা দিতে পারো, কম দামি হোক। তাহলে এক কাজ করেন না, ট্রাঙ্কের মধ্যে যে শাড়ি আছে সেগুলা পরেন, মানুষের দেখান যে আপনার সব সিরা শাড়ি, আমরা আপনার ভালো কোনো জামা কাপড় দিই না। বৌমা, তুমি এটা কি কইতাছো? ট্রাঙ্গের মধ্যে শাড়ি আছে মানে? আরে ঘরে তো কোনো ট্রাঙ্গই নাই। যত শাড়ি তোমার শ্বশুরে দিয়া গেছিল, নামায়া পড়তে পড়তে তো সব শেষ। আর যদি আমার ঘরে কোনো কাপড় চোপড় থাকতো, আমি কি ট্রাঙ্গে ধুয়ে দিতাম? কবেই নামায়া পড়তাম। আমার পোলাপানে রে আমি সাপ দিতাম না একটা কাপড়ের জন্য। এই যে দেখছো, তোমার মায়ের পেটের কথা এখন মুহে আয়া পড়ছে। কইছিলাম না তার শাড়ি লাগবে, ঠিকই এখন চায় বইলো আসে ঢং করতে। সকালবেলা যখন তোমার ভাই তার মেয়ের জন্য জামা নিয়ে আসছে, সাথে সাথে সে তার ছেলেরা বলছে তার নাকি নতুন শাড়ি লাগবে। সিসি মা, শেষ পর্যন্ত নাতনির লগেও হিংসা করেন। আর তুমি, তোমার তো কিসের ঠেকা? তোমার বড় ভাই আছে, সে দেয় নাই, এখন এসে তোমার লগে নাটক করতে। আরে তুমি এটা কি কইতাছো? আমি মার সন্তান, আমার কাছে আবদার করতে পারে না? মা একটা শাড়ি তো চাইছে, একটা শাড়ি আমি কিনে দিতে পারবো না? আমার কি ওই সামর্থ্য নাই? আমি মারে দিব না কারে দিব? হ্যাঁ, তোমার কি কম দেই? তুমি এত বেশি কথা কও না তো। তোমার যদি এতই দেওয়ার ঠেকা থাকে, তার আগে আমি যা যা চাইছি তা আমার আগে দিয়ে নিও। আমি 3টা শাড়ি চাইছি না, এই শাড়ি আমার কিনে দিবা, তারপর সাথে যে গহনার কথা বলছে ওগুলোও আমার চাই। আর তুমি এই বাড়িতে আমার মারেও দিবা, তারপর যদি সামর্থ্য থাকে নিজের মারে দিবা। বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমার কাপড় কিনে দিতে হইব না। তো তোর কাছে একটা কথা, বৌমার মারে একটা কাপড় দিস। বয়স হয়েছে, বুড়া মানুষ, সন্তানের কাছে সবাই তো আশা করে, কখন মরিয়া যায় তার তো ঠিক নাই। একটা কাপড় দিস বাজার। ওনারে পরে দেওয়া যাবো। দেখছো তো তোমার বৌমার কাণ্ড, দেখছো কি কয়ে গেল? তোমার চাইছিলাম একটা শাড়ি কিনা দিব, ওইটাও মনে পারুম না তোমার বৌমার জ্বালায়। থাক বাবা, এই সমস্ত নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমারে কিছুই দিতে হইব না। তোরা সুখে থাকলেই আমি সুখী। হয়েছে, দেখা যাইবো। মা তুমি চুপ থাকো, আমি এখন কামে যাইতাছি, আমার কামে যাইতে হবে। মা খা, বেশি করে খা। খুব মজা হয়েছে। আরো আছে কি দোস্ত? একটা মুরগি তো পুরো তোরেই খাওয়াইলাম, তারপরও গোস্ত তো তোর মন ভরে না। আচ্ছা, কালকে তোর আবার রেন্দা দেবো, ধর পানি খা। আস্তে খা, গলায় আটকাইবো। বৌমা, আমি তো রান্না করে গেছিলাম, চায় দিহি পাতিল টাতিল সব ফাঁকা, কোনো খাবার নাই। দেখতাছেন পাতিলে খাওন নাই, তার মানে খাওন শেষ হয়ে গেছে। তাহলে আপনি একবেলা না খাই থাকলে কি কম, তো মরে যাবেন গা। না না, ময়রা জামুকে, আসলে আমার অনেক খিদা লাগছিল। আচ্ছা বৌমা, আজকে কি চাল কম দিছিলা? না, চাইলে আমি ঠিক মতোই দিছি। আজকে তরকারি একটু বেশি মজা হয়েছে, এর লেগে সবাই একটু বেশি বেশি খাইছে। আমার তো অনেক খিদা লাগছিল, তাহলে এখন আমি কি করব? আমি যা কম আপনি তাই করবেন? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ড্যাং ড্যাং করে নাচেন। এইসব তুমি কি কও বৌমা? বুঝছি, এখন তোমার মাথাটা গরম। ঠিক আছে, আমার খাইতে হইব না। টুকটুকি, তুই কি করস? মাংস দিয়ে ভাত খাস? হ্যাঁ, সেই মজা হয়েছে। খাইবা তুমি? এই বেশি কথা কইতে গেছি, তোর খাওন তুই খা। না রে বই, আমি খাবো না, তুই খা। দেখতেছেন আমার মাইয়া হেনে বয়ে খাইতাছে, তারপর আপনি হেনে বয়ে দিয়েছেন কি লিগা? আমার মাইয়া যদি পেট খারাপ হয় তাহলে ডাক্তারের টাকাটা কে দিব? আপনি দিবেন না আপনার বাপে দিব? জানেন তো জান, আমার মেয়ের খাওয়ানোর নজর দেন না বয়ে বেয়া। বৌমা, তুমি সব কি কইতাছো? আমার নাতনি খাইতাছে, এটা দেখতে আমার খুব ভাল লাগতাছে, আমি ওর খাবারের নজর দিব কেন? হ্যাঁ বুঝছি, যাতে রব দেখা হয় কলাও বেচা হয়, এত রব বুঝ আমার মনে করেন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি তো খাওয়ান দেখলে লোল পড়া শুরু হয়ে যায়। আমার মেয়ের খাওয়া লাগবে না, আপনি এই খাওয়ানটা খান। না না বৌমা, তুমি আসলে ভুল বুঝতেছো। নাতির খাবার আমি খাবো কেন? ছোটো পোলায় তো আবার মার্কেটে গেছে, এখন আহে না, কি যে করি।
ছোট বউ মার্কেটে গেছে, তা আপনিও মার্কেটে যাই এগুলোকে মার্কেট করে আইতেন, দেখতাম যে ছোট বউ আপনারে কি কি কিনা দেয়। হেইটার বেলায় তো নাই, আমার মেয়ে জেনে খাইতেছে হেইটার দিকে আপনার নজর পড়ে রইছে। তুমি কি কও? আমার নাতনিটা খাইতেছে খুব সুন্দর করে, জানো বৌমা, এটা দেখতে না আমার খুব ভালো লাগতেছে, এই জন্য বইসা রইছি। খাও বই, খাও। ও খাইতেছে আর আপনি দেখবেন কি লিগা? চুপ করো না আমি। হেই তোর কইছিস না কত কবি না, এত কথা কইছিস কি লিগা? ছোট মানুষের মতো থাকবি, মায়ের মুখে মুখে তর্ক করে, একটা থাপ্পড় দিয়ে সব শিখাই দিমু, বেয়াদব কোথাকার। দেখতেছে আমার মেয়ে খাইতেছে কুত্তার মতো, এখন এখানে করে দিচ্ছে। লজ্জা শরম নাই আপনার? তোর খাওয়া লাগবে না তো, ধরেন আপনি এই খাবারটা খান, ধরেন কইতাছি। না না, আমি খাবো না। বৌমা, তুমি আমারে কুত্তা কইলা? আমি কুত্তা? আমি কি রাক্ষস হয়ে গেছি? হ্যাঁ, আমার নাতনির পাতের ভাতগুলো আমি খাইয়া ফেলাবো? কোনোদিন না, আমি বইরা যাবো না খাইয়া, তাও আমি আমার নাতনির খাবার খাবো না, খাবো না। জান না জান, মরেন গিয়া, হেনে নাকি কান্না করার কি আছে? যত সব আজেরা ডং করার জায়গা পায় না। খা তো মা। আই আমার মেয়ে খাওয়াটাই নষ্ট করে দিল, বুঝলে যায়ও না কোনো কিছু। দাদা খুব মজা হয়েছে। চল, তোর মার্কেটে গেছিলি? হ মা, মার্কেটে গেছিলাম। ওই যে তোমার বউ কইলো ঈদ তো বেশি দিন নাই, তোমার বউর লিগে একটা কাপড় আনলাম। তারপরে যে আমার শাশুড়ি আছে না, শাশুড়ির লিগে সুন্দর দেখে একটা শাড়ি আনছি। দেহি কেমন শাড়ি? এই দেখো। এই দাঁড়াও, এত দেখা দেখির কি আছে? হ্যাঁ বুঝলাম না, আমরা মার্কেট থেকে আইছি আর আপনি এখানে কেন দাঁড়ায় আসছেন? আমরা কি নিয়ে আইছি না আইছি বাড়িতে যাওয়ার আগে সব দেখা নজর লাগাই দিবেন, এই জন্য স্বভাবটা না একটু ভালো করেন। এই বয়সে আপনার তো লোক কেন? হ্যাঁ বৌমা, তুমি ভুল বুঝতেছো। তোমরা সুখে থাকলে আমি তো সুখী, আমার সন্তানাদি ভালো থাকলে, বৌমারা ভালো থাকলে, এটা তো আমারই গর্ব। আসলে তুমি যারা বুঝছো, আমি তা করতে চাই না। আমি দেখতে চাইছিলাম আমার পুলা তার শাশুড়ির জন্য শাড়িটা কেমন আছে, ভালো না মন্দ। যদি খারাপ আনে তাইলে আমি আমার পোলারে দিয়ে বদলাইয়া একটু ভালো শাড়ি আনাম। হ্যাঁ, মা তো ঠিকই কইছে। আমি কাপড় আনছি তোমার মার লিগা, মা একটু দেখতে চাইছে। তো মা দেখলে কি অপরাধ হয়ে যাইতো? মা দেখতে পারে না? দেখাইতে তো সমস্যা নাই গা, কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। তোমার মার নজর, তার তো নজর ভালো না। আর আপনি শাড়ির কি বুঝেন? সারা জীবন তো কম দামি সুতি শাড়ি পরছেন, আমরা কিন্তু বড় মার্কেট থেকে শহরে যাইয়া। আর আপনি কিনা আইছেন কাপড় যাচাই করতে, সেটা ভালো কিনা খারাপ। শুনেন, আমার মার জন্য আমি নিজে পছন্দ করে শাড়ি নিয়ে আইছি। আপনার ছেলে কি আমার সামনে সাহস আছে শাড়ি পছন্দ করার? আর আপনি কিনা কইতেছেন আমার পছন্দ ভালো না। নিজের অবস্থা দেখেন, তারপর যাইয়া না শাড়ি দেখতে আইসেন। এত দামি শাড়ি বাপের জন্ম তো চোখে দেখেন নাই। বৌমা, আসলে তুমি আমারে ভুল বুঝতেছো। ঠিকই কইছে, আমি কোনো জন্মে একটা ভালো শাড়ি পরি নাই, কারণ আমাকে তো এত সচ্ছল সংসার না, অভাবের সংসার। আমি যদি ভালো কাপড় চোপড় পরতাম তাহলে তো আমার পোলাপান না খাইয়া মরে যেত। এই জন্য ভাবলাম দামি শাড়ি দেখতে কেমন হয়, শুইলে কেমন লাগে, তাই দেখতে চাইছি, আর কিছু না। তাই তোমার মারে একটা কথা সাফ সাফ জানাই দাও, সে যদি কোনোদিন আমার কোনো জিনিসের প্রতি নজর লাগায় না, তারা এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই। কি কইল? আমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব? এত জনম ভইরা আমি এই বাড়িতে আছি, এই বাড়িতে বউ হইয়া আছি, এই বাড়িতে বউ হইয়া আইছি। খায়া না খায়া আমি আমার পোলা বান্দারে বড় করছি, মানুষ করছি। কোনোদিন চাই না যে বাজান আমার 20-50টা টাকা দিয়ে ভালো একটা খাবার দে। আমি শুধু আমার পোলা বাড়ির সুখ চাই, শান্তি চাই। আমার ছেলের বউ আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। কেন আমারে নিয়ে গেল না? কেন দুনিয়াতে রাইখে গেলা? আমার বাঁচতে ইচ্ছা হইতেছে না, আমার মইরা যাইতে মন চাইতেছে।
এই মুখ আমার আর কাউরে দেখাইতে ইচ্ছা হইতেছে না। এই শোনো, এই সময় তুমি আবার খুঁজিতেছো? যাইবা আমার লগে যাইবা? আরে তোমার লগে আমি কই যাম? তাহলে পেছন থেকে ডাকতেছো কেন? কই যাইবা? না মানে দেখতে দেখতে তো ঈদ আয় পড়লো, আর মাত্র 2 দিন বাকি। কেনাকাটা করা লাগবো না? কি যে আর কি কেনা লাগবো? সবই তো কিনছি, তোমার লাগে কিনছি, মায়ের লাগে কিনছি, আর কি? আরে বাবা, হেডি তো আর খাওয়ার জিনিস না, হেডি কি বয়ে বয়ে খামু নাকি? ওরি তো কিনছই, কিন্তু কইতেছিলাম এই যে গরুর মাংস, পোলার চাল, তারপর যে সেমাই, আর মাইয়া কইছে পায়েস খাইবো, তা পায়েস নালে তো একটু দুধ বেশি লাগবো, হেডি কিনতে হইব না? এটা ভালো কথা কইছো, গরু মাংস কেন লাগবো? গরু মাংস আসলে ঈদের দিন কেন যাবো না? ঈদের দিন কিনলে দাম বেশি পড়বো, ঈদের আগেই কিনে ফেলতে হইব, কিন্তু হাতে তো টাকাও নাই। আর দেখি কালকে কিনুম না, ঈদের বাজার কাল করুম। যখন কিনো কিনলেই হইলো। আরে নিয়ে আসুম না, আর কিছু কইবা? এইসব বুঝলাম, কিন্তু তোমার মায়া আজকে একটা কাম করছে, এটা জানো? আবার কি করছে? কি করে নাই তাই কও। আমার মাইয়ের আরে মুরগির মাংস দিয়ে বাদ দিছি, তোমার মায় যাই আমার মেয়ের খাওয়ানে নজর দিছে। কেন সে নজর দিব কেন? তারা খাইতে দাও না, সে খায় না? যে আমার মায়া যেমন খাইতে বসে সেও যে খাইতে বসে, হ্যাঁ ওই জায়গায় তাকাই থাকে, কি হয়েছে কি? সে তার খাইতে খাওয়ান দেওয়ান হয় না নাকি? তারা না খাওয়াই রাখছো? তোমার মার তো আমি খাইতে দিচ্ছি, তোমার মারে আমি যে খাওয়ান দিচ্ছি সেটা খাই আর মন ভরে নাই, এর লিগে আমার মেয়ের খাওয়ার নজর দিছে। আচ্ছা তুমি কও, আমার মেয়েটা ছোট মানুষ, যদি খাবারের নজর করে আমার মেয়ের পেটটা খারাপ হয়, তখন এই মেডিকেলের টাকাটি কে দিব কও? তোমার মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? ভাত যা রান্না করো তার থেকে বেশি করে ভাত দিও, হ্যাঁ? পরে দিলে পাতিল ধরে দিও, নাহলে গামলা ভরে দিও। তারপরে আমার মায়া যখন খাই, হ্যাঁ যেন যায় নজর না দেয়। আমি তো সবসময় খাওয়ান বাড়াইয়াই দিই, সবসময় আমার কাছেই খাই খাই করে। কে ছোট পোলার বউর কাছে খাওয়ান চাইতে পারে না? আর এটা যদি কেউ না বুঝে, হ্যাঁ 2 দিন পরে যাবো মইরা, তারপরে যদি সে না বুঝে, তারা কি প্রতিদিন আমি বুঝাবো? আরেকটা কথা শুনো, তোমার ছোট ভাইয়ের বউ আজকে মার্কেটে গেছে, আর ধরে মার্কেট করে আনছে। হ্যাঁ গরি মনে হয় ঈদ লাগছে, আমগর ঈদ লাগে না। মানে আমরাও তো মার্কেট করছি, আমাকেও ঈদ, হ্যাগো ঈদ, কিন্তু হ্যাগো মনে হচ্ছে একটু বেশি ঈদ, বেশি ফুর্তি হ্যাগো। তারপরে আমরা লাখ লাখ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আরে আনবো না কইলাম তো বাজার, কাল কি করুম না সব। তাই তোমার একটা কথা কই, তোমার এই স্বভাব বন্ধ করো। ছোট ভাইয়ের বউয়া ছোট ভাই কি করে না করে, হ্যাগো ঘরে যে উস্কি ফুসকি দিও না, এই স্বভাব কিন্তু খারাপ। তোমার কাছ থেকে মায়া কিন্তু এইসবই শিখবো। আমি চাই না আমার মেয়েটা এসব আজে বাজে চিন্তা ভাবনা করবো, আজে বাজে জিনিস শিখবো, কথাটা যেন মনে থাকে। এইখানে খাড়ায় খাড়ায় কি করতেছো? গাছটা দেখতেছি, বেঁচে দেবো। বেচা দিবি? এই গাছটা তো তোর বাজান নিজের হাতে লাগাইছিল, এই বাড়িতে তো আর কোনো স্মৃতি নাই, সবই শেষ করছস, এই গাছটাও বেচতে দিবি? আর এই গাছ বাপ লাগাইছে সেটা আমি জানি, হেল লেগে তো গাছ সারা বছরে যে থাকবো, কোনো কাজের আছে না? ফল হয় না কিছু হয়, খড়ির গাছ হিসাবে বেচতে দিই, এই জায়গাটা ফলের গাছ লাগাই, কাজে লাগবো। আচ্ছা বাবা, তোর একটা কথা কইতাম। কি? আগামী শুক্রবার তোর বাবার মৃত্যুবার্ষিকী। সে তো কবে মরছে, আমি কি করুম কি সেটা কও। কইছিলাম কি, কয়েকজন মুন্সি ডাইকা যদি একটু মিলাদ করাইতি, তোর আব্বার আত্মায় শান্তি পাইতো। আমার কাছে টাকা পয়সা নাই মা, এইসব আমি কিছু করতে পারবো না। যাও গান গান করে না এইসব বিষয় নিয়ে। এটা তুই কি কইতাছস? তোর বাপে তোরে কত আদর করতো, যখন যা চাইতি তাই দিত, নিজের জীবন বাজি রেখে হইলেও তোর আশা পূরণ করছে, তোর চাহিদা পূরণ করছে। কোনোদিন না করে নাই যে এই টাকাটা দিতে পারুম না, এই জিনিসটা আনতে পারুম না, কম হোক বেশি হোক, সে কিন্তু তোর আইনা দিছে। আজকে তুই এই বাড়ির বড় পুলা হইয়া না করতেছস? সে কবে আমার আদর করতে না করতে এটা ভুলে গেছি, ছোটকালের কথা। আর আমার অবস্থা কি সেটাও তোমার জানা উচিত। 3 জন মানুষ সঙ্গে চালাইতে আমি হিন্দু খেয়ে যাইতেছি, তুমি আছো সেই মানে পুরোনো আমলের বিষয় নিয়ে মিলাদ দেওয়া, মিলাদ দিয়ে কি করবো তুমি? ঈদের এখনো অনেক দেরি, তুই তোর বাচ্চার লাগিয়ে এখনই কাপড় চোপড় নিয়ে আইছস, বউয়ের লাগিয়ে আনতাছস, সব কিছুই করতে পারতাছস, কিন্তু তোর বাপের লাগিয়া সামান্য কয়টা মানুষ দিয়ে তুই একটু মিলাদ পড়াইতে পারবি না? এক জামা কিনে যে আমি কি বিপদের কাম করছি মা, এটা আমি তোমার বুঝাইতে পারতেছি না। হ্যাঁ আমি মা জামা কিনছি, এর লাগে আমার মিলাদ দেওয়ার লাগবো?
মিলাদের সাথে আমার কি সম্পর্ক? বাজান রে, তুই মন খারাপ করিস না। মিলাদ পড়াইলে কয় টাকা আর লাগবো, দে না, তোর বাপের নামে একটু দোয়া পড়ায় দে না বাজান। এটা 2-4 টাকার বিষয় না, না জেনে কথা কেউ না। মিলাদ দিতে গেলে কয়জন লোক দাওয়াত দাও, খরচ করো, খাওয়াও দাও, মানে আর জামা কয় টাকা দাম সেটা বুঝতে হবে তোমার। এতগুলো টাকা খরচ করার মতো টাকা আমার কাছে নাই। বাজান এত নিষ্ঠুর হইস না রে বাপ। তোর বাপ আমারে মাঝে মধ্যে স্বপ্নে দেখায়, কি কই জানোস, ওইখানে উনি বড় কষ্টে আছে, তাই কইছিলাম একটু মিলাদ পড়ায় দে না, একটু দোয়া কালাম পড়ো। তোমার খুব স্বপ্ন দেখাইতেছে, তো স্বপ্নের ভিতরে কোনো জায়গায় কয় নাই কলসি, সোনার কলসি যে সব রেখে গেছে। অনেকের শুনছে যে স্বপ্নে এসে সে সোনার কলসি পাইছে, তোর বর দেয় নাই না? হুদায় এসে মানে স্বপ্নে এসে পেশাল পাড়ো দিচ্ছে। এত স্বপ্ন দেখা লাগে কিছু তোমার? এই বয়সে এত স্বপ্ন দেখা কে বাপের? এটা স্বপ্ন দেখা বাদ দিয়ে চুপচাপ ঘুমায় থাকবা, ঠিক আছে? শোনো, এটা মিলাদ টিলাদ এইসব আমি দিতে পারবো না। যদি তোমার এত ঠেকা লাগে ছোট পোলারে যাই কও, সে মিলাদ দিয়ে দিব, আর নাহলে নিজে ভিত্তি করে দাও, আমি দিতে পারবো না। যাও, খাও পেতাল বানি না সব। তুই আমার মুখে মুখে না করতে পারলি, তুই বড় সন্তান হইয়া বাপের জন্য এই কাজটা করতে পারবি না? এই যাও তো, খাও পেতাল বানি না, সব সময় আইছে, যাও। মানে ঢং উঠলে উঠতেছে, কবে মরছে না মরছে হেঁটে নিয়ে আমি মিলাদ দাও। আচ্ছা, ঈদের কেনাকাটা কি কি লাগবে আমারে কও, আমি লিস্ট করতেছি। আচ্ছা লিখো, আমি সব আগে থেকেই চিন্তা ভাবনা করেই রাখছি। 3টা শাড়ি, 3 রকমের শাড়ি কিনবো। তারপর শুনো, আমার মার জন্য একটা শাড়ি, আর আমার ছোট বোন যেটা, ওরে তো না দিলে খারাপ দেখা যায়, ওর জন্য একটা 3 পিস। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ওরা না দিলে খারাপ দেখা যায়, কারণ আমি তো ওর একমাত্র দুলাভাই, আমি যদি না দেই ওরে দিব কি? হ্যাঁ, আমার তো শালিকা সত হইলো। লিখো, আর শুনো, আর যে কিছু পান সুপারিও নিয়ে যাবো না, মাছ পান সুপারি এগুলো যদি না নিয়ে যাই খারাপ দেখা যাবো না খালি হাতে, আর মিষ্টিও নিব না সাথে। হ্যাঁ ঠিক আছে, ঠিকই কইছো। কি হইলো মা, আপনি এইখানে এরকম ভাবে কেন তাকায় আছেন? কি হইলো, কিছু কইবেন নাকি? হব মা, বিপ্লবের লগে আমার একটা কথা আছিল। আচ্ছা, কি করবা কও মা। বাজান, সামনে শুক্রবারে তোর বাবার মৃত্যুবার্ষিকী, কইছিলাম কি কয়েকজন মুন্সি দিয়া যদি একটু দোয়া দুরুস পড়াইতো, তাহলে তোর বাবার আত্মাটা শান্তি পাইতো। তোর বড় ভাইরে কইছিলাম, কিন্তু ও রাজি হইল না। কইল কি ওর কাছে কোনো টাকা পয়সা নাই, অনেক কথা কইছে, আর তোর কথাও কইছে। কইল তোমার ছোট পোলারে যায় কও দেহও করে কিনা, তাই বাজান তোর কাছে আইছিলাম। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার ছেলে তো নাকি, বাবা মরে গেছে, বাবার মৃত্যুবার্ষিকী পালন করার দায়িত্ব তো আমার। তোমার বড় পোলায় না করছে কি হয়েছে? হ্যাঁ, আমি কি মরে গেছি? আমি আছি তো, তোমার ওইটা কোনো চিন্তা করুন লাগবে না। কেমনে কি করা লাগে ওটা আমি দেখতেছি। হ্যাঁ, তুমি সব দেখো, সব ব্যবস্থা তুমি একাই করো। টাকা পয়সা তো কারি কারি আছে তোমার না, কোন খাজানার থেকে আইনা টাকা পয়সা দিবে এটা শুনি আমি। আর মা, আপনার জামাই মরছে কত বছর হয়েছে? অনেক বছর, প্রায় 20 বছর তো হইবই। এই 20 বছরে কি তার আত্মা শান্তি পায় নাই যে আপনারা এখনো তার লোক দোয়া মাহফিল করতে হইব? শুনেন, আমরা না এত খরচ করতে পারবো না। বৌমা দেখো, বিপ্লবের বাপ কিন্তু তোমার শ্বশুর, তার সম্মান দেওয়াটা তোমার কিন্তু ফরজ। আর মৃত্যুবার্ষিকী এটা পালন করাও কিন্তু তোমাদের দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব অবশ্যই, এত বছর তো করছে, এখন থেকে আর করা লাগবে না। আপনি নামাজ পড়া তার জন্য দোয়া করেন, তার আত্মা এতেই শান্তি পাই। আরে তুমি কি কইতাছো? হ্যাঁ, আমার বাবা মরে গেছে, তার মৃত্যুবার্ষিকী আমরা করুম না? হ্যাঁ, এটা আমি বুঝতেছি না, তুমি এমন কেন করতেছো? খুশিতে করতেছি, তোমার তো কাই কাই টাকা আছে না, একটা খাজানা আছে, গুপ্তধন আছে এখানে, যখন যার ইচ্ছা যে এসে হাত পাতবো তুমি ওইখান থেকে নিয়ে তারে দিয়ে দিবা। পকেটে টাকা তো। আরে টাকা পয়সা সমস্যা নেই, আল্লাহ আছে তো, আল্লাহ ব্যবস্থা করবো। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্যবস্থা করো। তুমি কয় টাকা আছে ঘরে যে তুমি এত ব্যবস্থা করতে যাবা? এই ঈদের বাজার সদাই কইরা কিছু থাকবো তোমার পকেটে?
থাকলে কও ওইখান থেকে দিমু না। শোনো, আমি যদি ঈদের বাজার সদাই করতে পারি তাহলে মৃত্যুবার্ষিকী ওইখানে কয় টাকাই যাইবো? হ্যাঁ, এই টাকা কি আমি দিতে পারবো না? তোমরা মা ছেলে মিলে কি আমার শান্তি দিবা না, নাকি তুমি চাও যে আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তারপর থাইকে তোমার মারে নিয়ে তুমি আর কোনোদিনও ফেরত আসবো না? এই, তুমি এগুলা কি করছো? আসলে মা হয়েছে কি, ওই যে আমার হিসাবে একটু ভুল হয়েছে। একজনে আমার টাকা দেওয়ার কথা ছিল, এই টাকাটা মনে হয় দিব না। আর মৃত্যুবার্ষিকীটা এটা মনে হয় করতে পারবো না। তুমি কিন্তু কষ্ট পায় না মা, পরের বার কিন্তু করবো। বাবারে, একটা ঈদের জন্য এত এত টাকা খরচ করতেছ, বাজার সদাই কাপড় চোপড় সব কিনতে পারতেছ, আর বাপের জন্য সন্তান হইয়া তুমি লাভ করাইতে পারবি না? বৌমা, তুমি আর একটু বুঝাইয়া কও না, যারা দুনিয়াতে বাচ্চা আছে তারার উপরে কিন্তু একটা দায়িত্ব, মৃত মানুষের জন্য একটু দোয়া দুরুস্ত করা। এই, আপনি তো বেশি কথা কন। আপনার কি আমার সুখ সহ্য হয় না? সব সময় কিছু করতে নিলে আপনার কোন নজর সেখানে থাকবই। কেন এই বয়সে এত কেন আহ্লাদ আপনার? একটু কমান কমান, এক পা কোমরে এক পা জমিনে, তাও তার আবদারের শেষ হয় না। আপনি যদি বেশি জ্বালান না, আপনার কিন্তু খবর আছে। আপনি এখান থেকে যান বলতেছি, যান। এই, তুমি এমন করতেছো, চুপ থাকো। এই, তুমি চুপ থাকো। মা, এখানে দাঁড়িয়ে থেকে না আমার মেজাজটা খারাপ করেন না। এমনি দেখতেছি ঈদের বাজার সদাই করার জন্য আমরা হিমশিম খেয়ে যেতেছি টাকা পয়সার দিক দিয়া, তার উপর দিয়ে আপনার প্রত্যেকটা দিন এক একটা বায়না। এই বয়সে এত বায়না রাখলে হয়? বয়সের না, একটু বুঝেন আপনার যে বয়সটা কত রয়েছে। যান এখান থেকে। তুমি এমন কেন করতেছো? বাজার কাজটা কম যাইব না? আপনি কি যাইবেন এখান থেকে? যান বলতেছি। শান্তি নাই এই বাড়িতে। আচ্ছা, কোথায় জানিছিলাম? কি হলো লিখো। ইয়া, পান সুপারি মিষ্টি। আচ্ছা শোনো, পোলার চাল আর মাংস হলে যাবো এখানে। মা, তুমি কাঁদতাছো কেন? তোর কি হয়েছে? কেন আইছো সেইটা কম? মা, আসলে আমি তোমার সাথে একটা ভুল করে ফেলেছি, আমার মাফ করে দিও। আমি আসলে এটা করতে চাই না, চাপে পড়ে করে ফেলাইছি। ও, বউয়ের মন রাখছস, বউরে খুশি করছস। হ্যাঁ, আমারে কান্দাইয়া না, ভালো, খুব ভালো। মা, আসলে হয়েছে কি, আমি তো মৃত্যুবার্ষিকীটা পালন করতে চাইছিলাম, কিন্তু আমার বউ কি করছে ওইটা তো দেখছো। আমার বউ আমার হুমকি দিছে, আর বউর সামনে তো এত কিছু কম যায় না, তোমার তো কিছু কইতে পারি না। তা পারবি কেন? হ্যাঁ, কেমনে পারবি? আরে তুই তো হইলি বউয়ের দালাল। বউয়ের মন জুগাইয়া, বউয়ের কথা শুই না, তারপর তোর কাক দেওয়া লাগে, খাইতে হয়। আরে তোর বাপ তোরে জন্ম দিয়ে দুনিয়াতে রেখে গেছে, এই মানুষটা মরার পর যদি সন্তানের কাছ থেকে একটু দোয়া দুরুস না পায়, এটা কি ঠিক? হ্যাঁ মা, আসলে হয়েছে কি, আমি মৃত্যুবার্ষিকীটা পালন করতে চাইছি, কিন্তু আমার বউ কি করছে দেখছো তো। আমার বউ আমার থামায় দিছে, আমার বউর কারণে তো আমি পারি না। আমার বাপ, আমি যদি মৃত্যুবার্ষিকী পালন না করি কে করব? আরে বড় ভাই না করছে তাতে কি হয়েছে? আমার তো করতে হবে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? মা, টাকা পয়সা আমি কামাই, কিন্তু টাকা পয়সা থাকে আমার বউর কাছে, ওই কড়াই গন্ডায় হিসাব লয়। আমি যে ওইখান থেকে 1000, 2000, 5000 টাকা তোমার হাতে দিতে পারি না। আচ্ছা মা, হইতে এগুলো বাদ দাও, টাকাটা রাখো। এলো 500 টাকা, ঠিক আছে? আমার বউ যাতে না জানে। এই 500 টাকা দিয়া, আরে 500 টাকা দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা যাইবো? হ্যাঁ, একটা হুজুরের খাবারই তো হইতো না। তাইলে আমি 4-5 জন হুজুরদের কই থেকে খাওয়াবো? ঠিকই খাওয়াবো, কিন্তু তোকে কামাই দিয়া না। তোর টাকা তোর কাছে রাখ। তুই যে এত ফকির হইছস সেটা আমি জানতাম না। আমি আমার স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করব, মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া মাগবো, আসল পাইতে কমবো, আমাদের কয়টা ভিক্ষা দেন। আমার স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করু, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। তোর মতো পোলাপানের চাইতে না মানুষ আর অনেক ভালো।
মা আমি কি করতাম কও, আমি এমন একটা স্থানে পড়ে গেছি, এইদিকেও যাইতে পারি না এইদিকেও যাইতে পারি না। আমি কি করবো, আমার কিছু করার নাই মা। আমি তো আরো দিতে চাইছিলাম, কিন্তু আমি তো দিতে পারি না। মা এই টাকাটা রাখো না। খবরদার, তুই যদি আরেকবার টাকা নিতে কস না, তাইলে আমি থাপড়াইয়া তোর গালগুল ফাটাই ফেলাম। তোর টাকাও নেবো না, তোর ভাইয়ের টাকাও নেবো না। আমি ভিক্ষা করি, আমি আমার স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করব। যাইবি নাকি এখান থেকে? যা যা যা, উঠতে এখান থেকে। শুনো, কেনাকাটা তো সবই শেষ। এক কাজ করি, এখানে তো কিছুই করার নেই, আমরা সব কিছু নিয়ে আমার বাবার বাড়ি চলে যাও। তুমি কি কইতেছো? তুমি তো পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে বছরে ঈদ 2 বার আসে। আমার এখানে মা আছে, ভাই আছে, ভাবি আছে, এইখানে ঈদ করবো। হ্যাঁ, তো এখন যদি তোমার বাপের বাড়িতে যাই ঈদ করি, তারা কি মনে করবো? তারা কষ্ট পাইবো না? শুনো, এখান থেকে আমরা করবোটা কি? 2 চুলাই তো আলাদা, তোমার ভাবির চুলা আলাদা, আমার চুলা আলাদা, আর বাকি থেকে তোমার মা, সে তোমার বড় ভাইয়ের সাথে একটা ঈদ করবো। দেখো, এইখান থেকে আমরা দুজন তো জোলাপাতি খেলতে পারবো না একা একা, তার থেকে ভালো আমরা ঈদ আমার বাপের বাড়ি করবো। শোনো, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিই। তুমি সব কথা কইছো, তোমার কেনাকাটা যা লাগে সব করে দিছি, কোনো কিছুতে ত্রুটি রাখি না। হ্যাঁ, আমার বাপের মিলাদটাও পর্যন্ত তুমি আমার পড়াইতে দাও না। এখন আমার কথা হইলো ওইটাই, তুমি তোমার বাপের বাড়িতে ঈদ করতে পারবো না, আমার এই বাড়িতে ঈদ করতে হইব। সব কিছু কইলেই হয় না, বুঝছো? তার মানে কি? এত কেনাকাটা এত বাজার সাথে আমি কেন করছি? সব কি এখানে রাখার জন্য? এগুলো সব করছি আমার বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমি যদি এই সব কিছু নিয়ে আমার বাপের বাড়ি যাই সুন্দর মতো ঈদ না করতে পারছি, আমি কিন্তু সব কিছু আগুন দিয়ে পোড়াই দিব। শুধু ওগুলো কেন পোড়াবো, তোমার ঘর বাড়ি যা কিছু আছে না, আমি সব কিছু পোড়াই দিব। তার বিনিময় আমি আমার বাপের বাড়ি যাই ঈদ করবো, মানে করবোই। হ্যাঁ, পুরাইবা তো পারো তো, ওইডি ঘর বাড়ি পুরাই দিবা, আমারে মারবা, আমারে টাইট দিবা, এগুলা ছাড়া তো তুমি কিচ্ছু পারো না। এগুলোই করবা। আসলে তোমার বাপ যে আসলে কি আসিল, তোমার বাপ মনে সন্ত্রাসী আসিল নাকি? হ্যাঁ, টাইট দিয়ে রাখি, কিন্তু এখন আমার কি মনে হইতেছে জানো, টাইটটা না লুজ হয়ে গেছে। এই লেগে তোমার গলা থেকে এত জোরে কথা বের হইতেছে। এত কিসের কথা? হ্যাঁ, খুব তো স্যারেন স্যারেন কথা বলতেছো, ডর ভয় কি নাই তোমার মনে? আচ্ছা, এগুলা বাদ দাও, কাটাকাটি মারামারি পিটাপিটি এগুলা বাদ দাও। এখন এগুলা বাদ দিয়া শোনো, তোমার ঠান্ডা মতো একটা কথা কই, তুমি এবারের ঈদটা এইখানে করো। আমি তোমার উপরে যদি তো এতই জুলুম করি, তাহলে এক কাজ করি, তোমার একটা জবাই দেই, তারপর আমি নিজে ফাঁসিতে মরিয়া যাই, তাইলে তো শান্তি পাইবা, তাই না? তুমি আমার কষ্ট বুঝো না, তুমি আসলে বুঝো না। তোমার মার তো আরেকটা পোলা আছে, কিন্তু আমার বাপ মা তো নাই, আমরা 2টা মাত্র বোন। এখন আমরা যদি আমার বাপ মার কাছে না যাই, তাকে ঈদ কি হইব? হইব না। তারা তো আমার কষ্টে ঠেলায় ঈদ মাটি করে বয়ে থাকবো, আমি ঈদের দিন সারাদিন কানবো আমার বাপ মার কষ্টে। তুমি আসলে আমার ভালো টালো বাসো না, আমার সুখ দুঃখের খেয়াল রাখো না, রাখলে তুমি আমার কষ্টটা বুঝতা। আরে তুমি কি কইতেছো? তোমার যদি কষ্ট নাই বুঝতাম, হ্যাঁ, তাহলে তোমার লেগে কি এত কিছু করতাম? তোমার লেগে আমি কি করি না? হ্যাঁ, তোমার লেগে আমি জানটা পর্যন্ত দেয়া দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার এটা তোমার বাপের বাড়ি করি। খুশি হয়েছে এবার? আমি চইলা যাইতেছি, রাত পয়লে ঈদ। আমি রাত পর্যন্ত অপেক্ষা করছি, দেখি আমার সন্তানরা আমার কথা চিন্তা করে নাকি। না, তোরা 2টা ভাই একটা বারের জন্য আমার জিজ্ঞাসা করলি না। কাল সকালে ঈদ, মা তুমি কি খাইবা, কি পরবা, এইরকম অবহেলা অপমান আমার বছর বছর করে আসতা। তোর শোন, তোর আর একটা কথা কইয়া যাই, যখন বাপ ছিল বুঝতে পারস নাই, মরার পর হয়তোবা কম বেশি হইলো বুঝতে পারছো বাপ না থাকলে কতটা কষ্ট হয়। মা না থাকলে ঠিকই বুঝতে পারবি যে মা কি জিনিস, কত কষ্ট হয়। মানুষে কয় বাপ মইরা গেলে এতিম হইয়া যায়, মা মইরা গেলে সেওরা হইয়া যায়। তোরা চিন্তা করিস না, আজকের পর থেকে কেউ আর ভাত চাইব না, কেউ কাপড় চাইব না, কেউ কইব না আমার একটু তেলাই না দিবি, একটু সাবান দিবি। একটা কথা মনে রাখিস, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, এই মায়ের দোয়া সব সময় তোর সাথে থাকবো।
আমি চইলা যাইতেছি। তুমি কই যাইতেছো? আমার দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চইলা যাইতেছি। তুমি কাগজ ছাড়ে যাইতেছো কত? তোমার দুটো সন্তানের ছাড়ে যাইতেছো? হ্যাঁ, আমরা ভুল করছি বলে তুমি ভুল করবা? আব্বা তো আমাকে না খেয়ে চলে গেছে, তুমি বলে কেউ চলে যাবা? হ্যাঁ মা, সন্তানরা ভুল করলে মায় ক্ষমা করে দেয় না? মা বাপকে তাকে ছাড়ে দেয়, আর সন্তান মা বাপকেও ছাড়ে দেয়, মা বাপ তো কোনদিন ছাড়ে না। তাহলে তুমি কেন আমাকে ছাড়ে যেতেছো? তুমি বুঝো না মা, পরের ঘরের দুইটা মায়া নিয়ে এসে আমরা সংসার করি, ওগো কথা শুনে রাখতে হয়, শুনে চলতে হয়। কি করুন ক? খেস খেসি কার ভাল লাগে কদিন? বিপ্লব কয় টাকা ইনকাম করে, আমি কয় টাকা ইনকাম করি, তারপরে সারাদিন খাটাখাটনি করে আসার পরে যদি ঘরে এসে যদি শান্তি না পাই, এর লাগে বুকের ভিতর পড়ে রে মা। কিন্তু ওগো দেখানোর জন্য হলো তোমার লোকে খারাপ ব্যবহার করি, কিছু করার থাকে না। ওরা চাই যে তোমার লোকে খারাপ ব্যবহার, ওরা মনে হয় এতেই সুখ পায়। পুরো সংসারটারে বাঁচায় রাখতে, ওগো সুখে রাখতে তোমার লাগে এমন করছি। তুমি কি এটা বুঝো না? অন্য ওরা নাই না বুঝো, তুমি তো বুঝো। তুমি কেমনে ভাবলা তোমার ছাড়া আমরা দুইটা ভাই ভালো থাকো? তোমার ছাড়া আমরা ভালো থাকতে পারি? বাজার তুমি কি করে মনে করলাম আমি তোমার জন্য কিছুই নিয়ে আসি নাই? আমি খালি ওগো ভয়তে তোমার লেগেছে শাড়ি নিয়ে আসছি, তোমার দেখাইতে পারি না রে মা। তুমি ছেঁড়া শাড়ি পরে আমার খারাপ লাগে না, কষ্ট লাগে। আমি মায়াটা যে প্রথম জামা নিয়ে আসছিলাম, আমার কোমরে ওই দিনই তোমার লেগে শাড়ি ছিল, আমি দেখাইতে পারি নাই মা। আমি ঘরে লুকায় রাখছি, ভাবছিলাম যে সকালবেলা অন্য মানুষের নাম দিয়ে তোমার এই শাড়িটা দেবো, যদি ওরা কষ্ট পায় এর লেগা, ওরা কথা শুনে এর লেগা। ভুলে গেছে মা, আমাকে ছাড়িয়ে যাবো না। যাবো না রে বাজার, তুমি চলে গেলে আমি সত্যি হয়ে যাবো মা। যাবো না রে বাজার, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমার কিচ্ছু লাগবে না বাজার, আমাদের শুধু মা কইয়া থাকবি, আমার একটু ভালোবাসা দিবি। আমি খাওয়ানো যাবো না, পড়া যাবো না, আমি তোর ছেড়ে কোথাও যাবো না রে মা। ওগো মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোর যদি দুটো মায়া থাকতো তাহলে ওরা এরকম করতো না, তুমি ওকে ফেলাইতে চলে যেত। দুটো পেটার মতো তোমার দুটো মেয়ের মতো, ওগো মাফ করে দাও। বাকি রে যা, তুমি সত্য। আমি ওরা সাইরে কোথাও যাবো না, আমি কোথাও যাবো না।